কোনো কিছু করা হয়নি। সো এখন হচ্ছে ব্রাশের নিচ থেকে একটু দেখি কি কি করা যায়। আচ্ছা দেখেন, ব্রাশের নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার কি, এটা ব্রাশের হচ্ছে, ওইখানেও আর কি, মানে শুধু মেইন ব্রাশটা বাদে বাকিগুলো দেখা হয়। হ্যাঁ বাকিগুলো আমরা দেখবো না, বাকিগুলো আমাদের দরকার পড়বে না, দেখবো না। এখান থেকে পেন্সিল টুল কি আমি একটু দেখাই দিই। এইগুলা কোনো কাজের না, মানে নর্মালি আমাদের কাজের জন্য পড়বে না। এই যে এইগুলা দিয়ে কি করবেন, ভাল লাগে দেখতে, দাগাদাগি করতে ভাল লাগে, কাজ না থাকলে দাগাদাগি করা যায় আর কি। তো এগুলো আমরা নিয়ে করব না, আমরা মানে যেগুলা দরকার ম্যান্ডেটরি সেগুলো নিয়ে করি। তা আমাদের ব্রাশ টুলটা দরকার, আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করছি। এখানে আরেকটা জিনিস ছিল, এই যে মিক্সার ব্রাশ টাশ বা কালারিং পেন্সিল, এগুলো দরকার নেই, এগুলো আমরা করে নিতে পারবো। তো দেখেন কি হয়। এরপর আচ্ছা যেটা থাকে ভাই, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। আচ্ছা, আমি অনেক ট্রাই করছি অনেকবারই। এই যে ব্রাশের সাইজটা যে ছোট বড় করি, এটা কি কিবোর্ড বা মাউসের কোনো ফাংশনটা আমি পাইনি আর কি। আমি হ্যাঁ, কি ব্রাশটা এটা আপনি একটু ছোট করতে পারেন, আপনি হচ্ছে ইয়াতে যাবেন, আপনার কিবোর্ড থেকে, কিবোর্ডের হচ্ছে আপনার ওই যে দুইটা ইয়া আছে না, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের দুইটা কি আছে না, এন্টারের সাথে, হ্যাঁ, 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 ও আচ্ছা, ভুলে গেছিলাম। ওইটাকে লেফট সাইডে দিলে ছোট হবে, রাইট সাইডে দিলে বড় হবে। এটা যে কোনো ব্রাশের সময় না? হ্যাঁ, যে কোনো ব্রাশের সময়, যে কোনো ব্রাশ, আচ্ছা, থ্যাংক ব্রাশ ইউ। রিলেটেড কাজের সময়। আচ্ছা, এখন আসি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে। এখন ক্লোন দিয়ে তো আমরা মানে বুঝি কি, ক্লোন দিয়ে মানে বুঝি হচ্ছে ক্লোন করা, মানে ক্লোন করা মানে হচ্ছে কোন একটা কিছুর অনুরূপ করা, যেটা আছে সেটাকে আমরা একটা ক্লোন করে নিব, মানে ওইটা হুবহু একটা আহ ওইরকম রিলেটেড কোন একটা কিছু আমরা কি করব, জেনারেট করে সেটার জন্য একটা কাজ করব। তো দাঁড়াও ক্লোন এক স্ট্যাম্প মিনিট। টুল, তো ক্লোন স্ট্যাম্প টুলের ব্যাপারটা কি রকম, একটা ছবি ওপেন করি, এইটা নি আসলো, আমাদের পরিচিত একটা ছবি, আমরা এটা দিয়ে অনেক কাজ করছি। তো এটাতে কি হয়, যখন ক্লোন স্ট্যাম্প তুলে যাব, এটা দেখেন একটা ব্রাশের মতো চলে আসছে না, এই যে ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি, ছোট বড় থাকে। তা আমরা এখান থেকে যখন ক্লিক করবো তখন দেখেন কি হয়, ক্লিক নেয় না। এটা নরমালি ক্লিক করলে কাজ করবে না, এটা কাজটা অনেকটা হচ্ছে ওই হিলিং টুলস এর মতো, অল্টারে দিয়ে ধরে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন আমি যখন একটা ক্লিক করতেছি, আমার একটা ইরর থ্রো করতেছে, বারে বারে বলতেছে কি অল্টার ক্লিক করে ডিফাইন করতে হবে সোর্স পয়েন্টটা, আপনার যে পয়েন্ট নিয়ে কাজ করতে চান ওই সোর্স পয়েন্টটাকে নিয়ে কাজ করতে হবে। সো আমি কি করলাম, অল্টারে চাপ দিয়ে দেখেন, অল্টারে চাপ দেওয়ার সাথে সাথে কি হলো, সাইনটা চেঞ্জ হয়ে গেল, অল্টারে ক্লিক করার সাথে সাথেই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি অল্টারে ক্লিক করে আমি কোন জায়গা থেকে পিক করতে চাই, আমার সোর্স পয়েন্টটা কোনটা থেকে বানাইতে চাই। তো আমি চাই যে এখান থেকে, তো আমি নিয়ে নিলাম একটা ক্লিক করে দিছি, ক্লিক করে দেওয়ার পর ছেড়ে দিছি, মাউসও ছেড়ে দিছি, কিবোর্ডও ছেড়ে দিছি। এখন দেখেন এটার সাথে একটা জিনিস যাচ্ছে না, এটার সাথে একটা জি, জিনিস যাচ্ছে, খেয়াল করছি আমরা। এটা জি। মানে কি বলেন তো, কি যাচ্ছে এটার সাথে, পেঙ্গুইনটার কালার যাচ্ছে। বলেন। পেঙ্গুইনটা কালার না, ওই যে যেই জায়গায় আমরা ক্লিক করছিলাম ওই জায়গাটা কপি হয়ে সাথে সাথে যাচ্ছে, একদম হচ্ছে কাইন্ড অফ ওই যে আপনার ইসের মতো, হিলিং ব্রাশ টুলসে যে কাজটা করতাম, একটা জায়গা থেকে নিয়ে এসে আমার মেক ওভার করার যে জায়গায় দরকার ছিল, তো সুন্দর একটা স্ক্রিন টোন থেকে নিয়ে এসে অন্য একটা জায়গায় ব্যালেন্স করতাম না, এই ব্যাপারটা কাইন্ড অফ ওরকম। এখন ধর নিয়ে আসছি, নিয়ে এসে আমি এখনো কোথাও কিন্তু ক্লিক করি নাই, আমি কোথায় ক্লিক করতে চাই সেটা হচ্ছে এখন ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে মাউসটাকে ছেড়ে দিলাম। এখন দেখেন মাউসটাকে ছেড়ে দেওয়ার পর আমি যখন এটা এদিকে নাড়াচ্ছি একটা জিনিস খেয়াল করেন। আমার তো আপনাদের সামনে থাকলে ভালোভাবে বোঝানো যেত, কিন্তু কিবোর্ড দিয়ে যত স্ক্রিনে যতটুকু বোঝানো যায় সেটা বলি। আমরা প্রথমে কোনটাকে সিলেক্ট করছিলাম, প্রথমে সিলেক্ট করছিলাম এটাকে সিলেক্ট করছিলাম না আমরা, এই যে চালু কাটটাকে। মাঝখানে, হ্যাঁ মাঝখানের যে মোটা সোটা যেটা ছিল ওইটাকে আমরা সিলেক্ট করছিলাম। এখন ওইটার সিলেক্ট করার পর কই সিলেক্ট করছিলাম, ওইটার চোখে সিলেক্ট করছিলাম আমরা, ঠিক না, চোখে সিলেক্ট করছিলাম। এখন চোখ থেকে সিলেক্ট করার পর সেটাকে আমরা সরিয়ে নিছি, কোথায় একটু দূরে সরায় নিছি, কাইন্ড অফ আমি যে জায়গায় এখন ক্লিক করে রাখছি সেই জায়গায় সরায় নিছি। তো সরায় নেওয়ার পরে সেখানে আমি ক্লিক করে দিছি, ক্লিক করে দেওয়ার পর কি হইলো,
আমার যেই জায়গা থেকে আমি প্রথমে নিছিলাম ঠিক সেই জায়গায় অংশটা কই হইছে, ওই নতুন জায়গায় পেস্ট হইছে। এখন দেখেন এইটা যদি আমার চোখ হয়, এই যে এইটা যদি চোখ হয়, এই চোখের নিচের দিকে কি আসে, বডিটা আসে। এই যে গলা আসে, গলা থেকে বডি, বডির এদিকে গেলে কি আসে, আপনার হাতগুলো চলে আসে। ঠিক এটাও খেয়াল করেন, এটা যদি আপনার চোখ হয়, আপনি নিচের দিকে নামেন, দেখেন বোঝা যায়, গলা দেখা যাইতেছে, বডি দেখা যাইতেছে, এই সাইড থেকে আবার হাত দেখা যাইতেছে, বুঝতে পারতেছেন? ক্লিক করি জি নাই ভাই। কিন্তু দেখা যাইতেছে। তো এখন যখন আমি ক্লিক করে অথবা ক্লিক করে ড্র্যাগ করব, বারে বারে ক্লিক করলেও করা যায় অথবা ড্র্যাগ করে, তখন দেখেন কি হয়, এই যে মাউসটাকে এখন ড্র্যাগ করে, এই যে দেখেন এখন টানতেছি, ছাড়ি নাই কিন্তু, ক্লিক করে যা ড্র্যাগ করতেছি, দেখছেন? এখন এই জায়গায় ক্লিক, আমার যে জায়গায় কাজ করতেছি, আর এই যে মাঝখানে প্রথম যেটাকে সিলেক্ট করছিলাম ওইটার এখানে একটা প্লাস চিহ্ন যাইতেছে। তার মানে কি, প্লাস চিহ্নটা যেদিকে যাইতেছে আমার টুলটাও ঠিক সেই বরাবরই কাজ করতেছে, দেখছেন? প্লাস চিহ্নটা যেদিকে যাইতেছে টুলটাও ঠিক একই বরাবর কাজ করতেছে। এই যে যে জায়গায় আমার যাওয়া দরকার ঠিক ওই জায়গা থেকে নিয়ে নিয়ে কি করতেছে দেখেন, এই যে ওই মেইন জায়গা থেকে সরে 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 সরেই কাজ করতেছে। শুধু এই যে একটা চলে জায়গায় আসতেছে ক্লিক দেখেন, করার সুন্দর করে কারণেই চলে আসতেছে। পুরোটা আপনার তারপর দেখাচ্ছে। তখন তো শুধু চোখে ক্লিক করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চোখে ক্লিক করা হয়েছিল। এখন চোখে ক্লিক করার পর আমি তো এটাকে ড্র্যাগ করতেছি। এটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে নিয়ে কাজ করবেন। সো আপনি প্রথমে এই জায়গায় ক্লিক করছিলেন না, সো ওইটাকে কি করবে, ওই জায়গায় ক্লিক করে ধরে রাখবে। ধরে রাখার পর আপনার আশেপাশের ওইটা রিলেটেড যত জায়গা আছে, অন্য জায়গায় যে আপনি যখনই ক্লিক করবেন প্রথমটায় যে জায়গায় সিলেক্ট করছিলেন সেটা থেকে নিয়ে নিয়ে কাজ করবে, বুঝতে পারছেন? জি। বুঝেন নাই ব্যাপারটা? হ্যাঁ। আমি আরেকবার দেখেন, আমি একটা ধরেন এই যে এখন সিলেক্ট করলাম কোথায়, এই যে এই জায়গায়। জিনিস খেয়াল করেন, এই ছবিটার ধরেন যে এই পর্যন্ত, তো এই পর্যন্ত এখন আমি সেলাই, এখন দেখি আমরা জিনিস দেখি, বুঝেন ভালো করে। এই ছবিটা আপনার এই পর্যন্ত, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এই পর্যন্ত, এইটা হচ্ছে আপনার এই পর্যন্ত। এখন খেয়াল করি এই পুরাটা যে এই যে এই জায়গায় যে অংশটা ছিল, এই জায়গায় যে অংশটা ছিল, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমার পিকচারের সাইজটা। এই অংশটা আমার অনেকগুলা কি আছে, অবজেক্ট আছে। এই পাশে কিন্তু নাই, এই পাশে পুরাটাই আমার কি ফাঁকা, এই পাশে আমার কোনো পিআই নাই, অবজেক্টই নাই। এখন আমি যদি ভাবি যে আমার এই ছবিটা এই পর্যন্তই, এই পাশে সবকিছু, এই পাশে আমার কোনো কিছুই নাই, আমি এই পাশের এই ছবিগুলা থেকে এই পাশে কাজ করব, তো তখন কি করতে হবে, তখন অবশ্যই আমার এখান থেকে নিয়ে যাইতে হবে। তো এখন আমি যাই, স্ট্যাম্প টুলে যাই। দেখেন এখন আপনি এটা মানে বুঝার জন্য মনে করেন আপনি এই জায়গায় একটা জিনিস সিলেক্ট করছেন, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়। এখন ধরেন আমি একটু দেখাই, ল্যাসো টুল দিয়ে দেখাই, বা ভাইয়া এই জায়গাটা যে সিলেক্ট পেন্সিল করেছেন টুল এটা দিয়ে দেখাই, কিভাবে ধরেন করেছেন? বুঝি নাই এই জায়গাটা যে কোনটা, সিলেক্ট করেছেন এই যে এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল ভাবে, এটা না কিভাবে সিলেক্ট সিলেক্ট করি করেছেন? নাই, না না সিলেক্ট করি নাই, এটা হচ্ছে বুঝাচ্ছি আর কি। এটা হচ্ছে আপনার আচ্ছা। ওই যে ইয়া টুল, রুলার টুল। এই যে দেখেন এগুলা রুলার টুল নিয়ে করা যায়। আপনি ধরেন এই যে বলছি না যে কন্ট্রোল আর এ দিলে দেখবেন এই যে এখান থেকে রুলারটা চলে যাবে, দেখছেন রুলারটা চলে জি। গেছে, কন্ট্রোল আর দিবেন, আবার দেখেন রুলারটা চলে আসছে। তো আপনি যখন রুলার থেকে টান দিয়ে নিচে আনবেন এরকম দাগ চলে যাবে। এখন দেখেন আমি যে এখান থেকে টান দিয়ে কি করলাম, এই যে একটা দাগ দিলাম, দাগ নিয়ে কই রাখবো, এই বরাবর রাখবো, আমার কাজ করার সুবিধার জন্য আমি একটা হিসাব নিব। তো ছেড়ে দিছি, দেখেন এই যে দাগটা চলে আসছে। এইভাবে হচ্ছে রুলার নিয়ে নিয়ে কাজ করা হয়। জি ভাই। আবার ধরেন যে উপর থেকে নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম, চলে আসলো, ইচ্ছা আবার ব্যাক করে দিব, এই যে এটাকে ধরবো, কাছে নিয়ে আসবো, ধরবো, ধরে টেনে আবার উপরে ছেড়ে দিব, চলে যাবে। এখন যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমি চাইতেছি কোথায়, এই যে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই জায়গাটাকে হচ্ছে আমি এই জায়গায় পেস্ট করলাম, এই জায়গাটা পেস্ট করলাম। এখন এই জায়গা থেকে সিলেক্ট করার পর আমার এই এই যে অংশটা ছিল, এই অংশটা তো এটার সাথে সাথে এই জায়গায় চলে গেছে, চলে গেছে না, এই জায়গায় তো আমার চলে গেছে ব্যাপারটা। তো এখন আমি যদি এই জায়গায় যখন আমি ক্লিক করব তখন দেখা যায় এই যে এই জায়গায়, এই জায়গায় যখন আমি ক্লিক করি তখন দেখা যায় যে এই জায়গায় একটা প্লাস চিহ্ন চলে আসে। তার মানে কি বোঝায়, যে এই জায়গার যে অংশটা সেটা কার কাছ থেকে আসতেছে, সোর্স কোন জায়গায়, সোর্স হচ্ছে এই জায়গায়, এই জন্য সোর্সের এখানে একটা প্লাস চিহ্ন চলে আসে। এখন আপনি যখন এইখান থেকে
ড্র্যাগ করেন, এদিকে ড্র্যাগ করে চলে আসেন, তখন কি হয়, আপনার যে সোর্সের যে জায়গাটা ছিল সেই জায়গা থেকেও কি হয়, এদিকে চলে আসে। আপনি যখন এই জায়গা থেকে উপরের দিকে চলে যান, ড্র্যাগ করতে করতে উপরে চলে যান, এই সোর্সের এই ইয়াটাও যে দাগটা ছিল বা যে প্লাস পয়েন্টটা ছিল সেটাও কি করে উপরের দিকে চলে যায়। তো আপনি যখন এদিকে চলে যান, এটাও কি করবে, এদিক থেকে এদিকে চলে যাবে। আবার এদিক থেকে যখন এদিকে চলে আসবেন, তখন কি হবে, এটাও এদিকে চলে আসবে। তো এর মানে হচ্ছে আমি যখন এই জায়গাটায় পুরোপুরি ঘুরাইতে থাকবো, এইটাও এই জায়গা থেকে ধরে ধরে পুরোপুরি ঘুরাইতে থাকবে, এই জায়গাটা কপি করতে থাকবে। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। ঘুরানিটা কিভাবে এটা? এটা দেখবেন, দেখাচ্ছি, কারণ এর চাইতে মনে হয় না আর সোজাভাবে বোঝানো সম্ভব। অনলাইনে এর চাইতে বেশি আর বোঝানো যায় না। স্যার একটু দেখি। আচ্ছা, এগুলো আর যাবে না, আমি একটা নতুন করে নিয়ে নিই। এখন দেখেন কিভাবে কাজ হয়, এখন একটু দেখি। এই যে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেয়ার কপি করি কিভাবে, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করি। এই যে লেয়ার কপি হচ্ছে। এখন কই যাব, এখন যাব হচ্ছে আমার এই যে ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুল, এখন এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, সফট ব্রাশ নিতে পারেন, হার্ড ব্রাশ নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেই ব্রাশটা নিয়ে কাজ করতে চান। তো আমি যদি দেখেন এটাকে অলরেডি সফট ব্রাশ নেওয়া আছে, আমি হার্ড ব্রাশ নিলাম, ওকে ফাইন, হার্ড ব্রাশ সিলেক্ট করা হয়ে গেল। এখন কই যাব, এই জায়গায় বা এই জায়গায়, এই জায়গায় আমি এখন কি করলাম দেখেন, এই যে অল্টারে ধরে এই জায়গাটা কপি করে নিছি, এই জায়গা থেকে কপি করে নিয়ে দেখেন এই জায়গায় চলে গেছি। দেখেন এখন ব্রাশটা কত ডিপ হয়ে গেছে। যখন এই জায়গায় আমি সফট ব্রাশে ছিলাম তখন কিন্তু এতটাও ডিপ ছিল না, এই যে দেখেন কত হালকা ছিল। তো এটা আপনার ইচ্ছা, আপনি কোন ব্রাশ নিয়ে কাজ করবেন। তো আমি এই ব্রাশটা নিলাম, এই ব্রাশ থেকে এই জায়গাটা কপি করে নিয়ে এই জায়গায় চলে গেলাম। এখন এই জায়গাটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে প্রথম যে জায়গায় সিলেক্ট করছিলাম ওই জায়গাটা প্লাস চিহ্ন চলে আসছে। এখন আমি এই সোর্সটাকে যদি আমি যে জায়গায় কাজ করবো সেটাকে নিচের দিকে নামাই, দেখবেন ওই প্লাসটাও নিচের দিকে নামতেছে, দেখতেছেন নামতেছে। ওইটা যেদিকে যাবে এইটাও সেদিকে কপি করবে, ওইটা যেদিকে যাবে এটাও ঠিক ওই একই বরাবর কপি করবে। দেখেন ভালো করে ব্যাপারটা খেয়াল করেন, ওইটা যেদিকে যাইতেছে আমার এদিকের কাজটাও ঠিক একইভাবে একদিকেই হচ্ছে। মাউসটা তো ধরেই রাখছেন তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মাউস ধরে রাখছি, মাউস কিন্তু ছাড়ি নাই, মাউসটা ধরেই রাখছি। মাউসটা ধরে যেদিকে যেদিকে নেওয়া দরকার আমি ওইদিকে ওইদিকে নিয়ে যাইতেছি। মাউসটা ধরে রাখছি, মাউসটা ছেড়ে দেনি, মাউসটা ক্লিক করাই আছে। এই যে দেখেন মিলে যাইতেছে। এখন এই জিনিসটা কি দেখেন, এই জিনিসটা হচ্ছে আপনার আলাদা একটা পিকচারের মতো হয়ে গেছে। এই যে ভাই এই কপিটা কি অন্য ক্লিপবোর্ডে করা আছে? না, অন্য ক্লিপবোর্ডে কভার করা যাবে না, এটা শুধুমাত্র একটা ক্লিপবোর্ডে। অন্য ক্লিপবোর্ডের জন্য তো আপনি কপি করার জন্য অপশন আছে, রেক্টেঙ্গুলার দিয়ে নিয়ে সিলেক্ট করে চলে যান, সেটা নিয়েও তো করতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র একই আর্টবোর্ডে আপনি যখন ক্লোন করতে চান তখন। আর ওই যে আমরা স্কুলে যখন পড়তাম, স্কুলে দেখতাম না যে যে আমাদের পরীক্ষার খাতার সময় স্ট্যাম্পে সিল করে দিত, সিল করে দিত না, ওই যে ইয়া থেকে কালি নিয়ে এভাবে একদম পাঞ্চ করে দিত, পাঞ্চ করে দিলে দেখা যেত ওই জায়গায় ছাপ পড়ে যেত। এইটা হচ্ছে স্ট্যাম্পের মতোই। আমি এই যে এখান থেকে এই যে এখান থেকে রং নিলাম, রং নিয়ে এই জায়গায় দিলাম, ছেড়ে দিলাম, এখান থেকে রং নিলাম, এখান থেকে নিয়ে নিয়ে কি করলাম, স্ট্যাম্পের মতো স্ট্যাম্পিং করে দিলাম। তো আমার ওইখানকার জিনিসটা কি হয়ে গেল, এখানে বসে গেল। বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ, এখন ওই গ্যাপ টাইমে হচ্ছে এটা নিয়ে একটু ট্রাই করবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। তারপর না বুঝলে তারপরে তো আসি। আসলে হয় কি, নিজে কাজ করতে গেলে জিনিসটা বোঝা যায়, এভাবে বললে বোঝা যায় না। এখন আসি, এরপরে কি আসলো, প্যাটার্ন স্ক্যাম টুল। তো আমরা দেখে কিন্তু বুঝতেছি কি যে ক্লোন স্ট্যাম্প টুলে কাজ হচ্ছিল যে আমার স্ট্যাম্পের মতোই কোনো একটা কিছু, যেটা কি করবে, যেটা হচ্ছে আমার ক্লোন করে নিবে, ক্লোন করে নিয়ে নিয়ে কাজ করবে। আর প্যাটার্নের ব্যাপারটা কি, প্যাটার্নের স্ট্যাম্প টুলের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, ওইটাও স্ট্যাম্পের মতো। আমি যে জায়গায় যে জায়গায় ছিল ছাপ্পড় দিব ঠিক ওই একই জায়গায় ছিল ছাপ্পড় গুলা বসে যাবে। এখন যে ছিল ছাপ্পড় গুলা দিব সেটার জন্য এখন আমার কি নিতে হবে, প্যাটার্ন নিতে হবে। এখন দেখেন এটা যখন আমি এখানে ক্লিক করছি, এই যে ক্লোন যখন ক্লিক করছি তখনও কি দেখেন এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো অপশন ছিল। এই যে বিভিন্ন ধরনের, আমি নরমালে করছিলাম, সো নরমালি কি হয়েছিল, এই যে আমি এখান থেকে সিলেক্ট করে নরমালি দিছিলাম, নরমালি হয়েছিল। আপনি যদি চান
তো সেটাকে যদি আপনি চাইতেন যে আমি মাল্টিপ্লাই করে নিব, যে মাল্টিপ্লাইও করা যায়, মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা তো আমরা জানি কি হয় মাল্টিপ্লাই করলে। মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা কি জানি আমরা? জানি না জানি না ভাইয়া, এখনো? আবার একটু না না আচ্ছা মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা তাহলে, আচ্ছা তাহলে দেখাই দিব, সমস্যা নাই। মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন যে একটা লেয়ারের উপরে যখন আরেকটা লেয়ার নিয়ে আসবেন, সে লাইক এরকম যে আমি একটা ধরেন যে এই ছবিটার উপরেই আমি আরেকটা ছবি নিয়ে আসি, এটা নিয়ে আসি, এই ছবিটার কি করলাম, এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু কেটে এখান থেকে নিয়ে গেলাম হচ্ছে আমার কোন ছবিতে দরকার, এই ছবিতে দরকার, এই যে এখানে নিয়ে আসছি। এখন দেখেন এই ছবিটা যদি আমরা এইভাবে রেখে দেই, এটা কিন্তু আমার কি করলো, এটা কিন্তু ব্যালেন্স করলো না। মনে হচ্ছে না যে আমার পিছনে একটা কালার ছিল, আমি একটা অন্য কালারের একটা জিনিস নিয়ে আসছি। তো এটাকে যখন আমি ক্লিক করি, দেখেন এই যে এখানে যখন এটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে যখন আমার লেয়ারটা সিলেক্ট হয়, লেয়ারের উপরে দেখেন একটা লেখা আছে অপাসিটি ফিলের ব্যাপারটা তো আমরা সবাই সেদিন জানছি, যে অপাসিটি কমাইলে কি হয়, ফিল কমাইলে কি হয়, ব্রাশের সময় আমরা সব জানছি না। তো এই লেয়ারের ব্যাপারটাও তো তখন আমরা জানছি যে লেয়ারের অপাসিটি বাড়াইলে কি হয়, লেয়ারের ফিল কমাইলে কি হয়, আবার ব্রাশের ফিল কমাইলে কি হয়, ব্রাশের ফ্লো কমাইলে কি হয়, সেগুলো জানছি। তো এইটার মতোই এই যে নরমাল, নরমাল দেওয়া মানে কি, আপনি যে অবজেক্টটা নিয়ে আসছেন সেই অবজেক্টের যে নরমাল যে অবস্থাটা, এটা হচ্ছে আমার নরমাল অবস্থা। কারণ এইখানে আমার ছবিটা এরকম করেই ছিল, ঠিক সেই ছবিটাকে আমরা এখানে ওই নরমাল অবস্থাতেই নিয়ে আসছি। এখন এই ছবিটাকে যদি আমি নরমাল না করে ডিসলভ করে দেই, সব ছবির জন্য আসে না, কিছু কিছু কালার মেনটেন করে, ডিসলভ হচ্ছে কি করে, ডিসলভ করে দেয়। এরপরে দেখেন হচ্ছে আমি যখন ডার্কেন করে দিব, ছবিটা দেখেন একটু ডার্কেন হয়ে গেছে। ডার্কেন হওয়া মানে কি, এই যে ওই ছবিটা কিন্তু ওই লেয়ারের উপরে ডার্কেন হয়ে বসে গেছে, ডার্ক হয়ে গেছে। এটাকে যদি এখন আমি মাল্টিপ্লাই করে দেই, দেখেন আরেকটু কালার চেঞ্জ হয়েছে। কালার ব্রাউন করে দেই, কালার গুলা কি হয়েছে দেখেন, প্রথমে কালার ছিল এক, এখন কিন্তু কালার গুলা নষ্ট হয়ে গেছে। এটা আরো ভালোভাবে বোঝা যায় কোথায়, এই যে এখান থেকে ধরেন ছবিটা নিয়ে যদি আমি একটা সাদা জায়গায় নিয়ে যাই, সাদা জায়গায় নিয়ে আসছি, এখান থেকে যদি এই যে দেখেন ডিসলভ করলে একরকম আসে, ডার্কেন করলে বোঝা যায় না, কারণ কি সাদা কালার। এটা হয় কি, আপনি নিচে যে পিকচারটা থাকবে, নিচে যে অপশনটা থাকবে, সেইটার সাথে উপরে ছবিটাকে ব্যালেন্স করে। সো কালার ব্রাউন করা আছে, লিনিয়ার ব্রাউন করা যায়, কালার ডার্কার করা যায়। দেখেন ডার্কার দিলে কি হইলো, এরপরে দেখেন লাইটেন দিলে কি হয়, এরপর স্ক্রিন দিলে কি হয়, এরপরে ধরেন যে কালার ডটস করলাম, এরপরে লাইটার কালার করলাম, ইচ্ছা ওভারলে করে দিলাম। এই যে এইগুলা দিয়ে হয় কি, ওই যে মাঝে মাঝে আমরা কিছু ছবি দেখি না, ওই যে মনে হয় ধরেন একটা মানুষ দাঁড়ায় আছে, তার উপরে দেখা যায় না একটা পরি চলে আসছে, পরি এসে পাখা মেলতেছে, বা একদম হালকা ফ্যান্সি টাইপের কিছু ছবি দেখি না আমরা সবাই, ফ্যান্সি টাইপের জিনিসগুলো তো আমরা দেখছি না সবাই, কম বেশি ফ্যান্সি টাইপের জিনিস দেখছি না। তো ওই কাজগুলো এরকম করে যে ধরেন যে নরমাল একটা ছবির সাথে আমি ধরেন যে এই যে এই জিনিসটাকে নিয়ে আসছি, যে না আমি এখান থেকে কি করব, ধরেন আমি একটা নিয়ে আসি, এই যে ওই কাজগুলো হচ্ছে এইভাবে করে। এই যে ধরেন যে আহ, ধরেন এই কার্টুনটাই, এই কার্টুনটাকে কি করব আমরা দেখেন, এই যে দেখেন এই ইমেজটাকেই ধরেন এই জায়গায় নিয়ে আসছি। এখন আমি চাইতেছি কি এইটাকে ব্লেন্ড করে দিব, কালারের সাথে হালকা ব্লেন্ড করে দিব। এখন এটা ব্লেন্ড করা যায় কিভাবে দেখেন, এটা আমি কিন্তু অপাসিটি কমায় বাড়ায়ও করতে পারি। এই যে অপাসিটি কমায় দিলাম, কমায় দিতেছি, আমি অপাসিটি বাড়ায়ও করতে পারি। আমি চাই যে না আমি অপাসিটি বা ফ্লো কোনোটাই কমাবো না, এইটাকেই আমার স্ক্রিনের সাথে ব্লেন্ড করে দিব, দিলাম স্ক্রিনের সাথে, দেখেন মিলে যাচ্ছে। আমি যদি চাই ওভারলে করে দিব, ওভারলে হয়ে গেল। ওভারলে মানে কি, একটা যে লেয়ার ছিল ওই লেয়ারের সাথে আরেকটা লেয়ার বসে ওভারলে হয়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারগুলা, এই যে কিভাবে হচ্ছে যে ওভারলে করব, এরকম সেরকম করব, এই ব্যাপারটাও হচ্ছে ঠিক এই জায়গায় আসে। এই যে যখন আপনি এখান থেকে নিয়ে নিলেন ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে এখান থেকে যখন সিলেক্ট করলেন, এটাকেও আপনি কি করতে পারেন, এই যে নরমাল দেওয়া আছে নরমাল, আপনি ওভারলেতে চাইলে ওভারলেতে করতে পারেন। দেখেন এক একবার চেঞ্জ করবো, এক একটা জিনিস চেঞ্জ হয়, এক এক কাজই কিন্তু করতেছি, পার্থক্যটা দেখেন, এক একবার এক একটা জিনিস আসতেছে।
আবার নর্মালে দেই, দেখেন নর্মালে একরকম ছিল, মাল্টিপ্লাই আরেক রকম ছিল, ওভারলে আরেক রকম ছিল, সফট লাইট আরেক রকম ছিল। এইটা হচ্ছে ইচ্ছা, কোন কাজের জন্য আমরা কি করবো না করবো, এটা টোটালটাই হচ্ছে নিজেদের ইচ্ছা। তো বুঝতে পারছি এই যে ব্যাপারটা। হ্যাঁ ভাইয়া এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু দেখবো, এই যে ক্লোন স্ট্যাম্প টুল কি কাজটা করে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো দেখেন এখন যখন আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করি, আচ্ছা একটা জিনিস দেখা যায় যে কারেন্ট লেয়ার, দেখেন লেয়ার বিলো, এগুলো তো আমরা জানি যে কোন লেয়ারে কাজ করতে চাই, লেয়ার নিয়ে নিয়ে ধরলে ধরলে ওই লেয়ারে নিয়ে যাবে, সবসময় কারেন্ট লেয়ারই কাজ করি। কারণ ক্লোনের তো আমার ধরেন যে আমি তো এই আর্টবোর্ড থেকে বাইরে যাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি চাই যে নতুন একটা লেয়ার নিয়ে করতে, সো ওই লেয়ারেও করা যায়, ইচ্ছা আর কি, টোটালটাই হচ্ছে নিজেদের ইচ্ছা। তো এই জন্য কারেন্ট লেয়ার থাকলেও সমস্যা নেই, আপনি যেটা খুশি দিয়ে নিতে পারেন। তো আমি সবসময় কারেন্ট লেয়ার রেখে রেখে করি, কারণ আমি অলরেডি এখান থেকে লেয়ার নিয়ে নিয়ে করি, তো সেই জন্য চেঞ্জ করার দরকার পড়ে না। তো এখন হচ্ছে আমরা আসলাম হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলে। তো দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাওয়ার পরেও কি হইলো, এদিকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পার্থক্যটা আসছে কোন জায়গায়, এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা নতুন জিনিস আসছে, যে জিনিসটা আপনার ক্লোনের সময় কিন্তু ছিল না। এইটা কখন আসছে, যখন প্যাটার্ন নিছেন। তার মানে আমরা কি বুঝলাম, ক্লোনের সময় হচ্ছে যে অবজেক্ট গুলা ছিল ঠিক সেই অবজেক্ট গুলা নিয়ে আমরা কাজ করতে পারছি, কিন্তু যখন প্যাটার্ন নিয়ে কাজ করব তখন আর কি করতে হবে, তখন আর প্যাটার্ন নিয়ে প্যাটার্ন সিলেক্ট করে কাজ করতে হবে, তখন আর ক্লোন করে কাজ করতে পারবো না। তো এখানে আমার প্যাটার্ন কি দেওয়া আছে, যে প্রিসেট কিছু প্যাটার্ন দেওয়া আছে, চাইলে আপনি প্যাটার্ন বানায়ও নিতে পারেন, চাইলে আপনি প্যাটার্ন এখানে অ্যাডও করতে পারেন। সো প্যাটার্নের কাজ কখনোই আপনার দেখবেন যে দরকার পড়বে না, কারণ কি হয়, এটা হয় এর জন্য, কারণ প্যাটার্ন তো আপনি বানাইতে গেলে হচ্ছে আপনি একদম পারফেক্ট ভাবে অনেক আমরা বানাইতে পারি না। তো আমরা কি করি, প্যাটার্ন তো ডাউনলোড করি। তো প্যাটার্ন কই থেকে ডাউনলোড করি, এই যে ধরেন যে গেলাম প্যাটার্ন একটা ডাউনলোড করে দেখাই, এই যে ধরেন এখান থেকে নিয়ে এসে আমি যদি এখানে প্যাটার্ন সার্চ করি, যে প্যাটার্ন সার্চ করি, দেখেন হাজারটা প্যাটার্ন চলে আসতেছে, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন চলে আসতেছে। তো আপনার যে কোনো একটা প্যাটার্ন দরকার, আমরা ওই যে কি করতে পারি, আমার এই প্যাটার্নটা দরকার, আমি এই প্যাটার্নটাকে নিব, এই প্যাটার্নটাকে ধরেন যে নিব। তো এই প্যাটার্নটাকে নিলাম, ওপেন করি একটু দেখি কি হয়। জুম হোক, ডাউনলোড হোক, হ্যাঁ লোড করতেছে, এই যে নিয়ে সেভ করে দিলাম। তো দিলাম সেভ করে, সেভ করে দেওয়ার পর এখন এটাকে আমি কি করতে পারি, ওপেন করতে পারি। ওপেন করে কই রাখছি এটাকে একটু দেখবো, এই এই হচ্ছে প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা ছিল। তো আমার যদি দরকার পড়ে, তো আমি তো এই প্যাটার্নটাকে এখান থেকে ধরে সুন্দর একটা প্যাটার্ন ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি আমার কাজের জন্য, এখানে আমি রাখতে পারি না। এখন আমার বড় ছোট যাই করা দরকার আমি বড় ছোট করে নিলাম, আমার যদি এটাকে অপাসিটি কমায় দেওয়ার দরকার পড়ে আমি অপাসিটি কমায় দিলাম। আমি কিন্তু সুন্দর মতো আমি প্যাটার্ন কিন্তু দিয়ে নিতে পারতেছি। আমার বুঝছেন, এটা তো আমার হিউজ কালেকশন প্যাটার্ন আছে, তো আমি ওইখান থেকে প্যাটার্ন নিতে পারতেছি। তো ওইটার জন্য যে একদমই আপনার এই যে এখান থেকে প্যাটার্ন বানিয়ে করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তো ওই প্যাটার্নটাই দেখেন এখানে কি হয়, যে প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন একটা ব্রাশের মতো চলে আসছে। এখন আমি যেখানে ক্লিক করে ড্র্যাগ করব সেই জায়গায় হচ্ছে ওই প্যাটার্নটা বসে যাবে, দেখেন দেখছেন, ক্লিক করে ড্র্যাগ করতেছি, এই যে এই যে চলে গেল, প্যাটার্নটা বসে গেল। এখন আপনি আবার চান যে এই প্যাটার্ন নিবেন, নেন, সমস্যা কি, ওই প্যাটার্নটাই বসান। ইচ্ছা আপনার যে প্যাটার্নে কাজ করতে মন চাবে আপনি সেই প্যাটার্ন নিয়ে নিয়ে করতে পারবেন। বুঝা গেছে? হ্যালো? বুঝছি, ডাউনলোড করলে ওই প্যাটার্ন গুলো কি অপশনে আসবে না? মানে না না, ওইটা অপশন আসবে না, ওইটা তো ওইটা, হ্যাঁ ওইটা তো আপনার পিকচার হিসাবে চলে আসবে, ওইটা আর আসবে না। আচ্ছা আচ্ছা। এখন কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে কি, আপনি বারে বারে প্যাটার্ন লোড করবেন, লোড করে করে আবার পরবর্তীতে দেখা গেল একটা কাজ করছেন সেটার জন্য প্যাটার্ন দরকার হয়েছে, পরবর্তী কোনো কাজের জন্য আপনার প্যাটার্ন দরকারই হলো না, তো শুধু শুধু লোড করে রেখে আমি আমার কেন ফাইলটাকে জাম করে রাখবো। তো আমি বাইরে থেকে নিয়ে আসি, আমার যেটা কাজ করা দরকার আমি তো করতেই পারি, আমি তো সব কাজ জানি এখন, এটা হচ্ছে সুবিধা আর কি। তো গেল এগুলা, এখন হচ্ছে দেখি কি করা যায় আর। সো প্যাটার্নের ব্যাপারটা চলে গেল।
এখন আসবো কি, এখন আসবো হচ্ছে এই যে এটা হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা এই নামটা শুনে কি মনে হয় যে এটাতে কি করা যায় একটু বলেন তো, মানে কি মনে আসে আপনাদের? পূর্বে যা করছি সেরকম টাইপের কোনো কিছু ফিরিয়ে নিয়ে আসে, যেমন হিস্টোরি যেহেতু বলা আছে। হ্যাঁ, এখন দেখেন এইটা হচ্ছে আপনার ছবি, এই ছবিতে আপনি কাজ করবেন। সো এই ছবির ভিতরে আপনি একটা লেয়ার নিছেন, লেয়ার নিয়ে কি করলেন, এখানে আপনি কালার অ্যাপ্লাই করা শুরু করেন। ধরেন আমি এই কালারটাই অ্যাপ্লাই করি ব্রাশ দিয়ে, আমি দিলাম এখানে একটা ব্রাশ দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা লেয়ার নিছি, তারপরে কি করছি ওই লেয়ার নিয়ে কি করলাম, ধরেন কি করি, আচ্ছা ধরেন এটা নিয়ে এখান থেকে একটু কালার করছি। আবার ধরেন যে আরেকটা লেয়ার নিছি, লেয়ার নিয়ে আমার মনে হয়েছে যে না আমি রেক্টেঙ্গুলার দিয়ে ধরে এখানে একটা বক্স ক্রিয়েট করব। তো সেটার জন্য হচ্ছে আমি একটা কালার দেই, এই কালারটা দিয়ে দিলাম। এগুলা হচ্ছে আমি দিছি, দেওয়ার পরে কি হয়েছে, এইগুলাকে এখন আমি কি করতে চাই, মুছতে চাই। কোন একটা কারোর সময় কাজের সময় ধরেন যে কোন একটা কিছু হয়েছে, এই 3টা লেয়ার বা 4টা লেয়ার ধরেন যে আমি মার্চ করে নিছি বা কোনো কিছু করে ফেলছি, অথবা আমি কোনো লেয়ারই নেই নেই, আমি কোনো লেয়ারই নেই নেই, ধরেন আমি কোনো লেয়ার নেই, লেয়ার না নিয়ে এইটার ভিতরেই ধরেন যে কাজ করা শুরু করে দিলাম। কিরকম, এই যেটা দিলাম কালার অ্যাপ্লাই করে, এখান থেকে ব্লু দেই, ব্লু দিয়ে ধরেন যে কালার অ্যাপ্লাই করলাম। ব্রাশ এখান থেকে ধরেন যে এইটা নিয়ে এটার কিছু দিয়ে দিলাম। সো দিয়ে দিছি, অনেক কিছু দিয়ে দিছি, ঠিক আছে, অনেক কিছু দিয়ে দিলাম। এখন আমার মনে হইলো যে আমি এই যে যে ছবিটা ছিল সেটাকে পুরানো অবস্থায় নিয়ে যাব, ঠিক আছে, সেই জায়গাটাকে আমি পুরানো অবস্থায় নিয়ে যাব। এখন আমার তো কি হয়েছে, ধরেন আমি লেয়ার গুলা মার্চ করে ফেলছি, অনেকগুলা লেয়ার আমি মার্চ করে ফেলছি, অথবা আমি কোনো লেয়ারই নেই নেই, একই লেয়ারে কাজ করে ফেলছি, কাজটা আমার অনেক দূর হয়ে গেছে, এখন আমার ব্যাক করা দরকার বা আমার মেইন ফাইলটা দরকার। তো আমি ওই জায়গায় আসবো কিভাবে, বা দেখা গেল যে কয়েকটা জিনিসের এই জায়গায় আমার মুছা দরকার, তো এখন আমি তো লেয়ার নেই নেই, বা আমি যদি এই জায়গায় মুছতে যাই, তো নর্মালি আমাদের মাথায় কি চিন্তা আসে, ইরেজার দিয়ে মুছে দিব। তো কি করি, এই যে এখানে ইরেজার দিয়ে যদি মুছতে যাই, দেখেন কি হয়, মুছে দিছি। আমি কি আমার ওই ছবিটা পাইছি, আমার যে ছবিটা ছিল আমি কি সেটা পাইছি? না। না, আমরা কিন্তু এটা পাই নাই। তার কারণটা হচ্ছে ইরেজারের কিছু কাজ থাকে, ইরেজার যখন ইরেজার দেখবো যে 5-6 মিনিট পরে আমরা ইরেজারের কাজটা দেখবো। তো ইরেজারের ব্যাপারটা হচ্ছে 3 রকম, একটা হচ্ছে নরমাল ইরেজার থাকে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কাজ করে, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার থাকে। তো নরমাল ইরেজার দিয়ে যে আমরা যখন মুছি, ওটা কি করে, ফরগ্রাউন্ডটাকে সরায় দেয়, ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দেয়। খেয়াল করেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্ল্যাক কালার না, এই যে যে কালো তো কালার। কি করছে, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার, সো কি করছে, ফরগ্রাউন্ডটাকে সরায় দেয় কিন্তু ওই নিচের ওই ব্ল্যাক কালারটাকে রেখে দিচ্ছে। এখন যদি আপনি চেঞ্জ করে দেন, আপনার এখন ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, এখন আপনার ব্যাকগ্রাউন্ড কালার আছে Blue blue। আছে। এখন যদি আপনি মুছেন, দেখেন কি হয়, মুছতে গেলে কি হলো জানেন, ওই ফরগ্রাউন্ডটা কালারকে বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে। তো আমরা যখনই কোনো লেয়ার নিব, এখানে যদি আমি একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে যদি আমি কালার অ্যাপ্লাই করি, দেখেন নতুন একটা লেয়ার নিছি, এই যে নতুন লেয়ার, লেয়ার নিয়ে আমি যদি এখানে এখানে একটা কালার অ্যাপ্লাই করি, ব্রাশ দিয়ে ধরেন যে আমি দিলাম, এখানে ধরেন যে আমি রেড কালার দিয়ে করি, এই যে দিয়ে দিছি। এখন যদি আমি মুছি তখন কি হয়, পিছনেরটা আসে, কারণ আমার তো নিচে তো রিজার্ভ করা আছে, আমার নিচের ওই ব্যাকগ্রাউন্ডটাকে একটা রিজার্ভ করা আছে, এই যে এখন যদি আমি মুছে দেই, পিছনেরটা দেখতে পারি। এটা তো আমার জন্য ইজি, এটা আমার জন্য ইজি না যে আমি দেখতে পারতেছি। কিন্তু আমার প্রবলেমটা কোথায়, আমার প্রবলেমটা হইতেছে যে আমার এই জায়গায় কোনো আমি লেয়ার নেই নাই, আমি একই লেয়ারের ভিতরে সব কাজ করে ফেলছি। তা আমি তখন এই জায়গায় যাবো কিভাবে, আমি এই ছবিটাকে ক্লিন করব কিভাবে? তা আমার তো এখন মুছতে গেলে কি হইতেছে, আমার এই যে এখান থেকে যে কালারটা পাইতেছে ব্যাকগ্রাউন্ডে, ইরেজ করার পর কি হচ্ছে, ওইটাকে ব্ল্যাক কালারে চলে আসছে, ওই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চলে আসতেছে। তো এই প্রবলেমগুলো এড়ানোর জন্যই হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুল। তো হিস্টোরি ব্রাশ টুল যখন যাব, হিস্টোরি ব্রাশের সময় আমার মনে রাখতে হবে কি করতে হবে, আমরা
আমার আগের অবস্থায় আমি ফিরে যাইতে পারবো। আমার হিস্টোরি শুরু হয় কিভাবে, আমার প্রথম যে সোর্সটা ছিল সেই সোর্সে আমি ফিরে যাইতে পারবো। দেখেন হিস্টোরিতে চলে গেছি। এই হিস্টোরিটা কই দেখা যায়, এই যে উইন্ডোতে যাবার পর আপনি যখন এই যে হিস্টোরিতে ক্লিক করবেন দেখবেন এই যে হিস্টোরি চলে আসছে, দেখছেন? এই হিস্টোরি গুলা কি কি জানেন? এই হিস্টোরি গুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনি কাজ করছেন। এই যে সবার আগে আপনি ছবি নিছেন, ছবির পরে কি করছেন, এইটা নিছেন, এটার পরে এটা নিছেন, এটার পরে এটা নিছেন, এটার পরে এটা নিছেন, এটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। মানে মোট কথা বুঝতে পারতেছি আমরা শুরু থেকে যে কাজগুলা করছি, কি কি হিস্টোরি আমরা পার করে আসছি, সবই কিন্তু দেখাইতেছে এই জায়গায়, দেখছেন? সবই কিন্তু দেখাইতেছে। এটা হচ্ছে হিস্টোরিটা। তো আবার আপনি এই যে এখান থেকে দেখতে পারেন, এই যে এখান থেকে হিস্টোরি দেখতে পারেন। এখন আমি যখন হিস্টোরি ব্রাশ টুলটা নিব, দেখেন কি হয়, একটু বড় করি। দেখেন আমার কিন্তু, আমি কিন্তু অন্য কোনো লেয়ারে নাই, সে কিন্তু আমার সেই আগের অবস্থায় নিয়ে গেল। মজার না ব্যাপারটা? জি ভাইয়া। ভুল হয়ে গেছে, আপনি কোনো, আপনি কোনো লেয়ার নেন নাই আপনি। নরমালি কি হয়, তাড়াতাড়ি কাজের সময় আপনি লেয়ার নিতে ভুলে গেছেন, ভুলে গিয়ে এই জায়গায় দিয়ে দিছেন, কালারটা একটা অ্যাপ্লাই করে ফেলে দিছেন এই জায়গায়। এখন তো যদি মুছতে যাই, এখন মুছতে গেলে হয় কি হবে, ইরেজার দিয়ে মুছতে গেলে তো আমার সবই চলে গেল। এখন আমার দরকার কোনটা, ওই যে ওইটা। তো ওই যে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে এই যে মুছে দিলাম, ওই জিনিসটা চলে গেল। আমার কি হলো, অরিজিনাল ডকুমেন্টটা সেভ হয়ে গেল। তো কাজটা বুঝতে পারছি হিস্টোরি ব্রাশ টুল কিভাবে কাজ করে। ক্লিয়ার না সবার কাছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ এখন ক্লিয়ার। ব্রাশ করে আচ্ছা আচ্ছা, এখন আসি, দেখেন এখন আসি হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুল এইটা হচ্ছে কি, এইটা প্যাটার্ন টাইপের মতো কাজ করে। এই যে দেখেন, এই যে এইভাবে ধরে ধরে ঘুরায় ওই ছবিটাকে, আর কিছুই না। ওই যে ধরেন ধরে রাখছি, ধরে রেখে ওই দিক দিয়ে খালি ড্র্যাগ করতেছি, একটা নির্দিষ্ট সময় পরে যা কি হয়, ওই ছবিটা আবার আগের মতো চলে আসে। এই যে চলে আসে একটা সময়, যে ওই ছবিটাই দেখা যায় যে আবার ঘুরে 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 চলে আসে। যে ঘুরাইতেছি ওই জায়গায় ক্লিক করে কিন্তু ছাড়ি নাই, ক্লিক করে ধরে রাখছি, এই যে ক্লিক করে ধরে রাখছি, ছাড়ি নাই, এই যে ঘুরতেছে, ওই একই জিনিস ঘুরতেছে। ব্লারি ব্লারি একটা ইফেক্ট চলে আসে, ওই ইফেক্টের ভিতরে দেখা যায় যে মুখের এখানে বারে বারে ঘুরাই, দেখেন এরকম চলে আসে। এটা হচ্ছে ওই যে কিছু কিছু কাজের জন্য আমরা চাই না যে কোন একটা কিছু কাজ করলাম, কোন একটা কিছু কাজের সময় আমরা ওটাকে সরাই দিলাম বা ইয়া করে দিলাম, সেটার জন্য এই যে ধরে ধরে রাখলাম, এরকম আর কিছুই না। তো এটা আমাদের কোনো দরকার পড়ে না কখনো। তো আমাদের যে খুব দরকার পড়লে কি, আর্ট হিস্টোরি ব্রাশ টুলটাই দরকার পড়বে। তো বুঝা গেল আর্ট মানে হিস্টোরি ব্রাশ টুল আর আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাহিনীটা কি? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এই যে এটা নিয়ে কাজ করব, বেশিরভাগ দেখা যাবে যে আমার আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজটা আমার বেশি পড়ে। স্যার তো হ্যাঁ হ্যাঁ, আমি ব্রাশ টুল ইউজ করলাম, সেখানে না সম্পূর্ণটা সাদা হয়ে মুছে যাচ্ছে। কারণ ব্রাশ টুল বুঝি নাই। মানে আমি আমার যে কার্টুনটা, ওই কার্টুনটার উপর অন্য কালার অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে ব্রাশ টুলসটা ইউজ করতেছি, সেখানে না ব্রাশ টুল যেখানে যেখানে আমি ইউজ করতেছি ওখানে সাদা হয়ে যাচ্ছে। ব্রাশ না, এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল নিয়ে করতে হবে যদি এই কাজ করতে চান। এখন আচ্ছা, আর্ট হিস্টোরি নিতে হবে। এই যে সরি হিস্টোরি হিস্টোরি ব্রাশ টুল, টুলটা ওটা করা যাবে না, আর্ট হিস্টোরি করতে হবে। আমি হিস্টোরি না, ব্রাশ না, টুলটাই history। করছি। হিস্টোরি ব্রাশ টুল নিয়ে হবে। এই যে দেখেন, এই যে এটা আমার ছবি, এই ছবির ভিতরে লেয়ার নেওয়ার দরকার নাই, লেয়ার নেওয়ার দরকার নাই, নরমালি রেখে দেন। এখন আপনি সাদা কালার বা কালো কালার যেটাই হয় আপনি অ্যাপ্লাই করেন। এই যে আমি অ্যাপ্লাই করি, এখান থেকে যাই কালার অ্যাপ্লাই করি, এই যে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি যদি মুছতে চাই কই যাব, এই যে এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল, এই যে মুছে দিতেছি। হয় না এইভাবে আপনার? দেখেন আচ্ছা ভাই, আমার ওই ব্রাশের প্রবলেমটা এখনো শেষ হয় নাই। সেটা হচ্ছে যে আমি ব্রাশ হচ্ছে ওই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করলে এটা বড় হচ্ছে, আবার যখন ছোট করতেছি তখন 4টা কার্সার তৈরি হয়ে যাচ্ছে। 4টা কার্সার হয় কি, আপনি যদি যে ব্রাশটা যদি বেশি ছোট হয়ে যায়, যে দেখেন একদমই বেশি ছোট হয়ে যায়, তখন এরকম কার্সার হয়ে যায়। আপনি একটু বড় করেন, এই যে ছোট বড় করে নেন, ছোট বড় করে নেন। বেশি ছোট করলে কার্সার হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে।
এটা ব্রাশের সাইজ, এই যে এই জায়গায় খেয়াল করেন, এই যে সাইজটা কত থাকে। এটা যদি একদম বেশি ছোট হয়ে যায় ডকুমেন্টের থেকে, তখন এই যে কত আছে বারবিকামে একটু ব্যালেন্স করতে হবে ধরে ধরে। এক একটা ব্রাশের সাইজটা এক রকম থাকে, ওই ব্রাশ অনুযায়ী কিভাবে হবে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমার আসলে সেই প্রবলেমটা না, আমার একসাথেই হচ্ছে 4টা হয়ে গেছে আর কি। আচ্ছা তাহলে যে এখানে জানি যে এখানে রিসেট এজেন্সিয়ালে যান, এজেন্সিয়াল থেকে হচ্ছে রিসেট এজেন্সিয়াল দিয়ে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ পর্যন্ত দেখলাম। এরপর হচ্ছে ইরেজারের ব্যাপারটা, ঠিক আছে? ইরেজার টুল কি কাজ করে? এই যে ইরেজার টুল, ইরেজার টুল কি হয় দেখেন, আপনি ধরেন এই ছবিটার উপর একটা নতুন লেয়ার নিছেন, নতুন একটা লেয়ার নিয়ে আপনি কি করলেন, আপনি আরেকটা ছবি আনেন। হ্যাঁ পেঙ্গুইন নিয়ে আসি, এইখান থেকে এই ওদের কেটে নিলাম, ওদের কেটে নিয়ে চলে গেলাম হচ্ছে আমার কোথায়, এই যে এখানে চলে আসছি, চলে আসছি। এখন এটা একটু ছোট করি। এখন এটা ধরেন এই জায়গায় রয়ে গেল। এটাকে কি করতে পারি, ওই যে চাইলে আমরা ব্লেন্ড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ইচ্ছা, দেখছেন? ইচ্ছা যেটা করতে চান সেটাই কিন্তু হবে। তো ধরেন এটা এই জায়গায় আসলো। এখন যে লেয়ারটাকে আমরা সিলেক্ট করব সেই ওই লেয়ারটা ধরে ধরে তো মুছা যায়, ওই লেয়ারটা ধরে ধরে কি হয়, কাটা যায়। তা আমরা কি করি, এখান থেকে যাই কোথায়, এই যে হচ্ছে ইরেজার টুল, ইরেজার টুল নিয়ে ধরে এখান থেকে দেখেন মুছে দিতেছি, মুছে যাচ্ছে, খুব সুন্দর করে মুছে যাচ্ছে, পিছনের অবজেক্টটা চলে আসতেছে। তো নরমালি কি হয়, আমরা যখন অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করব, একটা লেয়ারের উপরে যখন আরেকটা লেয়ার থাকবে, বা 5টা 10টা 15টা লেয়ার থাকবে, তখন যেই লেয়ার আমার মুছে দেওয়া দরকার, আমরা কি করব, ওই লেয়ারটা ধরে ধরে মুছে দিতে পারবো। তো এর জন্য হচ্ছে কি, এর জন্য হচ্ছে নরমাল ইরেজার টুল। এখন আপনি একটা ছবি নিছেন, এই ছবিটাই, এই ছবিটার আমি এই ছবিটার হচ্ছে একটা কপি নেই, এই ছবিটার একটা কপি নিলাম। আমি চাইতেছি কি, এখন দেখেন এই ছবিটাও কিন্তু মুছা যায়, দেখেন এই ছবিটা দুইটা পাশাপাশি কিন্তু রয়ে গেছে, যে উপরে নিচে রয়ে গেছে, যে দেখছেন উপরে নিচে, এটা হচ্ছে উপরের লেয়ারটা আর নিচের লেয়ারটা হচ্ছে ওইটা। তা আমি যদি এখন উপরের লেয়ারটাকে মুছে দেই, দেখেন এই লেয়ারটার থেকে যদি এই অংশটা মুছে দেই, খেয়াল করেন এই অংশটা মুছে দিছি, দেখেন এই যে উপরে একটা জায়গা সাদা হয়ে গেছে, বোঝা যাইতেছে না যে মুছে গেছে, এই যে জায়গাটা মুছে গেছে, এই যে দেখেন, এই যে দেখছেন মুছে গেছে, কিন্তু উপরের লেয়ারটা আমার মুছে গেছে। এখন আমি চাইতেছি কি, আমি চাইতেছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করব একদমই পুরোপুরি। এই যে এই লেয়ারটা যে ছিল এটা তো আমার একদম ফিক্সড লেয়ার, সো এই ফিক্সড লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। তো এখন দেখেন এটার ভিতরে যদি আমি ইরেজারটা অ্যাপ্লাই করতাম কি হইতো, এই মেইন ফাইলের ভিতরে ইরেজারটা অ্যাপ্লাই করলে কি হইতো, ওই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটা চলে আসতো না। তার মানে কি, সে উপরের থেকে ফরগ্রাউন্ডটাকে সরিয়ে নিতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসাবে সে একটা কালার রেখে দিতেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসাবে সে একটা কালার রেখে দিতেছে। তো এটা হচ্ছে নরমাল ইরেজারের কাজ। যখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাব তখন দেখেন কি হয়, দেখেন সে পুরোপুরি ওই অবজেক্টটাকেই সরিয়ে ফেলতেছে, একদম পিছনে দেখেন শূন্য করে ফেলতেছে, ট্রান্সপারেন্ট লেয়ার, এখানে কোনো লেয়ারই আর রাখবে না, দেখছেন কোনো লেয়ারই কিন্তু রাখতেছে না। এই যে ধরেন এই লেয়ারটাতে ছিলাম, এই লেয়ারটাতে থাকার পরে কি হইতো, মুছতে পারছি। এটা বেসিক পার্থক্যটা বুঝছেন, দুইটাই কিন্তু মুছে, মুছার পরে কি হয়, এটা হয় আপনার উপরের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে রিমুভ করে দেয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসাবে সে একটা কালারকে রেখে দেয়। এখন যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন তখন কি হবে, সে ব্যাকগ্রাউন্ড সহ ফেলে দিবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যখন আপনি আবার কি করলেন, ইরেজারে যাবেন, তখন সেটাও আবার কি ব্যাকগ্রাউন্ড ইরেজারের মতোই কাজ করবে। সো বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড ইরেজ আর ওই যে নরমাল ইরেজারের ভিতরে পার্থক্যটা। ভাইয়া পার্থক্যটা বুঝছি, কিন্তু ভাইয়া আচ্ছা, এখন ব্যাপারটা কি হয় দেখেন, ব্যাপারটা কি হয়, এই জিনিসগুলো কখন অ্যাপ্লাই হয়, ধরেন আমি চাই যে এই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড গুলাকে ফেলে দিব,
হ্যালো, কথা তো শোনা যাচ্ছে না। এখন আর নেটওয়ার্কের প্রবলেম। হুম। নেট ফোন করছে সম্ভবত। হ্যালো, কোনো কানেকশন হ্যাঁ প্রবলেম বলেন। হ্যাঁ ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আচ্ছা, দেখি এখন হচ্ছে কিভাবে কাজ করব, একটু ওপেন করি, স্ক্রিন শেয়ার করে দিলাম। গালিব, গালিব, গালিব क्या আছে জায়গায়? হ্যাঁ আছে, মিউট করা। আচ্ছা আচ্ছা, আমি একটু ওটা ফোন দিই। সাবির আসো? হ্যাঁ ভাই, আসি ভাই, বলেন। ইয়া করো, স্ক্রিনটা রেকর্ড করো। স্ক্রিনটা রেকর্ড? ইয়া নাই, সফটওয়্যার করা নাই? সফটওয়্যার তো ভাই আমার ইনস্টল করা নাই তো ভাই। ও আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা কারো কি আমি কারো কি স্ক্রিন রেকর্ডার আছে? ভাইয়া আমারটা আচ্ছা ভাই, রেকর্ড হচ্ছে, শুরু থেকেই রেকর্ড হচ্ছে। হ্যালো।
রেকর্ড হইতেছে? হ্যালো, কারো কাছে কি রেকর্ড হইতেছে? জি ভাইয়া, আমার কাছে হ্যাঁ, record মিস্টার হচ্ছে। আচ্ছা, যার রেকর্ড হয়েছে উনি আজকে একটু ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে, পারবেন? হ্যাঁ ভাইয়া, পারবো। আচ্ছা, তাহলে একটু গ্রুপে দিয়ে দিন একটু রেকর্ডটা। আমারটা বুঝতেছি না, ওই যে মনিটর অফ হয়ে গেছে তো, ওই সাইড মনিটরটা এখন হচ্ছে ওই রেকর্ডারটা কাজ ভাইয়া করতেছে এটা না তো এদিকে। 2 ঘন্টা 3 ঘন্টা রেকর্ড হলে তো অনেক বড় সাইজ হয়ে যায়, কিভাবে দেব ফেসবুকে? তাহলে গুগল ড্রাইভে আপলোড করে ওটার লিংক দিয়ে দিব ভাইয়া। গুগল ড্রাইভে হ্যাঁ দেয়া যায়, আপনি দিয়ে একটা কাজ করেন, আপনি যখন গুগল ড্রাইভে আপ করেন, আপ করে হচ্ছে আমাকে লিংকটা দিয়েন, আমি ডাউনলোড করে আমার ফোল্ডারে রেখে আচ্ছা দিবনি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে দিয়ে দিব। ওকে। কারণ হচ্ছে আমারও যে বুঝতেছি না হঠাৎ করে কি হইলো, ওই যে আমার তো ওই যে মনিটর এক্সটেন্ড করা তো, একটা মনিটর অফ হয়ে গেছে, এখন হচ্ছে কাজ করতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে। তো একটু দেখাই, সমস্যা নেই, একটু ভিডিওটা রেখে দেন। কত ওকে। মিনিট হয়েছে ভিডিও? আমি শুরু থেকেই দিয়েছি, এখন হইছে হলো 54 মিনিট হইছে। আচ্ছা ঠিক আছে, 54 মিনিট হয়েছে, আপনি রেখে দেন, আপনি পরে নিয়ে নিব। ওকে। আচ্ছা, এখন হচ্ছে একটু তাহলে বলি, স্ক্রিনটা শেয়ার করে দিই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হইলে বললেন, মনিটর তো অফ করা, আমি বুঝতে পারবো না, না বললে কথা বললেন। আচ্ছা হ্যাঁ, চলে হ্যাঁ আসছে। শেয়ার। আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে কি, আপনি ধরেন যে আপনার মানে ইরেজার টুল, যেটা নর্মাল ইরেজার টুল কি করে, আপনার যেই লেয়ারটা আছে সেই লেয়ারটাকে মুছে দেয়, মুছে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে সেটাকে হচ্ছে শো করে। কথাগুলা খুবই ক্লিয়ারলি মাথায় রাখেন। ইরেজারের কাজ হচ্ছে আপনার উপরে, মানে নর্মালি যেটা চিন্তা করেন, একদম সিম্পল চিন্তা, আপনাকে পেন্সিল দিয়ে কোনো কিছু ড্র করতে বলছে, আপনি সাদা একটা পেজের ভিতরে পেন্সিল দিয়ে একটা জিনিস ড্র করছেন। সো ড্র করার পর আপনাকে বললো যে এই জায়গাটা কাজ হয় না, এই জায়গাটা মুছে ফেলো। সো আপনি কি করলেন, মুছে ফেললেন, ঘষে ঘষে মুছে ফেললেন। সো আপনি যখন মুছে ফেললেন তখন কি হইলো, আপনার কি পৃষ্ঠা কি ছিঁড়ে চলে আসছে, নাকি পৃষ্ঠা যেভাবে ছিল সেভাবেই থাকে? হ্যালো, না, যেটা ছিল সেটাই থাকে আর কি। হ্যাঁ, পৃষ্ঠাটা কিন্তু যেটা ছিল সেভাবেই থাকে, কিন্তু চলে যায় কোনটা? চলে যায় হচ্ছে ওই যে আপনি পেন্সিল দিয়ে যেটা ড্র করছেন সেটা কিন্তু চলে যায়। এখন আপনাকে আবার একটা ধরেন যে এমন ধরনের একটা ইরেজার নিয়ে আসলো, আপনাকে দিল যে এটা একটা স্পেশাল ইরেজার, এটা ধরেন যে জাদু মন্ত্র করা আছে। সো আপনি যেই জায়গায় আঁকাবেন সেই জায়গায় আঁকাইছেন, আঁকানোর পরে যদি আপনি এটা দিয়ে মুছেন, আপনার কালি তো যাবে যাবে, ওই যে মাঝখানে যে পৃষ্ঠা ছিল সেই পৃষ্ঠাটাও হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? এই ব্যাপারটা হচ্ছে ইরেজার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারের ভিতরে পার্থক্য। সো প্রথম যখন আমরা কি করছি, কালার সম্পর্কে জানছি, দুইটা জিনিস জানছি না ফটোশপে কালারে কাজ করার সময়, একটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, আরেকটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার। সো ফরগ্রাউন্ড কালারটা দেখছেন তো, সব সময় কিন্তু ব্রাশ যখন ইউজ করছি তখন কি ফরগ্রাউন্ড কালার দিয়ে অ্যাপ্লাই হয়েছে? কখনো কি দেখছেন ব্রাশ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অ্যাপ্লাই হয়? খেয়াল কি করছেন? না। জি না। তো সব সময় আমার কি কি হয়, ব্রাশগুলা কিন্তু অ্যাপ্লাই হয় হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালারে কোনো কিছু ঝামেলা থাকে না। সো ব্যাকগ্রাউন্ড কালারটা তাইলে কখন কাজ করে? ব্যাকগ্রাউন্ড কালারগুলো কাজ করে ঠিক তখন যখন আপনি কোনো কিছু মুছতে যাবেন, যখন আপনি কোনো কিছু মাস্কিং করতে যাবেন, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যে চলে আসলো, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আমার নিচে যে কালারটা দেওয়া থাকবে ঠিক ওই কালারটাই চলে আসবে। এখন আপনি ধরেন একটা ছবির উপরে আরেকটা ছবির লেয়ার নিছেন, সো ওই যে ছবির লেয়ারটা নিছেন ওই লেয়ারটা কিন্তু কখনোই সিঙ্গেল লেয়ার থাকে না, সেটার ভিতরে ফরগ্রাউন্ড কালারটাও থাকে, সেটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটাও থাকে। সব সময় মনে করবেন যে আপনার ফটোশপে আপনি যাই ওপেন করেন না কেন, যেই কোনো অবজেক্ট বলেন না কেন, যে কোনো শেপ বলেন না কেন, বা পিকচার যেটাই ওপেন করি না কেন, হ্যাঁ ভাই ওই যে ওটা তো ইনস্টল করছি, এটা কি রেকর্ডে দিব? হ্যাঁ, রেকর্ডে দিয়ে দাও, রেকর্ড হতে থাকবে, যে আরেকটা আপু রেকর্ড করতেছে, আপুর কাছ থেকে নিয়ে নিব, সমস্যা নেই, রেকর্ড দিয়ে দাও। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা দেখো, এখন বলি তাহলে, এখন হচ্ছে যে আমরা ফটোশপে মনে রাখবো যে যাই ওপেন করি না কেন সব সময় কি হয়, সেটার দুইটা ইয়া থাকে,
আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে আসছে, আমি একটু মনিটরটা সেট আপ দিই, আপনারা একটু হোল্ড করেন। শুনতে পারতেছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, এই যে এখন রেকর্ডার আসছে, মনিটরের এই পাশে ছিল এটা, এখন আবার নতুন করে দেই। আচ্ছা, যারা রেকর্ড করতেছেন তারা রেকর্ড করতে থাকেন, সমস্যা নাই, নিয়ে নিব আমি। তো স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার হয়েছে না সবার সামনে? হ্যাঁ। এখন এখন বলি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফটোশপে যাই ওপেন করি না কেন ওটা কখনোই সিঙ্গেল থাকে না, সেটা সবসময় মনে থাকবেন কি, সেটা হচ্ছে আপনি যদি সাদা কালারও নেন, সাদা কালারের কোনো অবজেক্টও আনেন, ওইটার ফরগ্রাউন্ড কালারও থাকে, ওইটার ব্যাকগ্রাউন্ড কালারও থাকে। কারণ কি, কারণটা হচ্ছে এই যে আমরা এখানে দেখেন না দুইটা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার, এটা ডিফল্ট ভাবে ইনিশিয়ালি দেওয়াই থাকে। এর মানে হচ্ছে আপনি যতগুলা ডকুমেন্ট ওপেন করেন না কেন, যাই করেন না কেন, ফটোশপে যাই করি না কেন, সবকিছুরই কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার থাকে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকে। এখন আমি যদি কোন একটা ছবি নিয়ে, কোন একটা অবজেক্ট নিয়ে, সেটাকে যদি আমি ওই যে নরমালি কি করছিলাম, নরমালি যখন ইরেজার টুল দিয়ে যখন মুছতেছিলাম তখন কি হয়েছিল, তখন দেখা গেছে না যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটা শো করতেছে। খেয়াল করছিলেন একটু আগে যখন মুছতেছিলাম তখন কিন্তু ব্ল্যাক কালার চলে আসতেছিল। হ্যাঁ, এইটা হচ্ছে ঠিক ওই রকমই। আপনি ধরেন যে আপনি যেই ডকুমেন্টটা ওপেন করছেন, ওই ডকুমেন্টের পিছনে যে কালারটা ছিল সেই কালারটা ধরেন ব্ল্যাক কালার, আপনার ব্যাকগ্রাউন্ডটা বা আপনার যে পৃষ্ঠাটা ছিল সেটা ব্ল্যাক কালারের একটা পৃষ্ঠা ছিল, ওইটার উপরে যে আপনি ছবিগুলো আঁকছেন সেটা হচ্ছে কালারিং ছিল। তো আপনি ফরগ্রাউন্ড কালার দিয়ে করছিলেন। তো আমি কি করছি, ইরেজার দিয়ে যখন মুছতে গেছি তখন কি হয়েছে, ওই ফরগ্রাউন্ড কালারটাই মুছে গেছে, কিন্তু শেষ হিসাবে রয়েছে কোনটা, আমার পৃষ্ঠাটা। আর পৃষ্ঠাটা কোনটা, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটাই শো করছে। তো এখন কি ইরেজারের ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখন ইরেজারের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যাপারটা। ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যাপারটা কি, সে তো আপনার ফরগ্রাউন্ড তো সরাবে, সাথে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডও সরাই দিবে। ওই যে কাইন্ড অফ ওই যে ওই জাদু মন্ত্র করা হচ্ছে ইরেজারের মতো, যে আপনি কাগজ কলমে তো ছবি আঁকছেন, একে একে তো মুছতে গেছেন, মুছতে যাওয়ার পরে কি হয়েছে, যেই জায়গাতে টান দিচ্ছেন সেই জায়গায় তো কালি তো গেছেই, ওই পৃষ্ঠা সহ ছিঁড়ে চলে গেছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ওই রকমই, যে আপনার ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে যাবে। ওই যে নরমালি ইরেজার দিয়ে যখন করতাম তখন ব্যাকগ্রাউন্ডটা রেখে দিত, ব্যাকগ্রাউন্ডটা রেখে ফরগ্রাউন্ডকে সরাই দিত। আর যখন আমি কি করব, এই যে এখান থেকে যে যখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারটা নিব তখন সে কি করবে, সে একদম দুইটাই সরাই দিবে। ক্লিয়ার সবার কাছে এখন দুইটা ব্যাপার সম্পর্কে? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে কোনটা, এখন দেখব হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল কিভাবে কি কাজ করে দেখি। আমরা ধরেন যে একটা সিঙ্গেল কালারের ছবি নেই, সিঙ্গেল কালারের ছবি, এই যে এটা নিয়ে নিলাম সিঙ্গেল কালারের ছবি, এইটা, এটা একটা সিঙ্গেল কালারের ছবি। ধরেন আমরা অনেক সময় কি হয়, মোবাইল দেখি না, বিভিন্ন মোবাইল টোবাইল চলে আসে, সে মোবাইল গুলার যে ধরেন যে বিভিন্ন মোবাইলের প্যাটার্ন গুলা দেখি আমরা, যে ওগুলা শো করে শুধুমাত্র মোবাইলটা ছাড়া আর কোনো কিছু থাকে না। তো আমি একটা পিকচার ডাউনলোড করে এনে দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে।
আচ্ছা, আমরা একটা ছবি নেই। ছবিটা কি? ছবিটা হচ্ছে এইটা। এই এই যে ধরেন এই ছবিটা নিছি। ব্যাকগ্রাউন্ড গুলো একটু খেয়াল করি। এগুলা ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখেন, এগুলা সলিড ব্যাকগ্রাউন্ডে করা না, একদমই সলিড ব্যাকগ্রাউন্ডে করা, মানে সাদা কালার, মানে সিঙ্গেল একটা কালারে করা। তো এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল কালারে করা। এখন আপনাকে যদি আমি বলি যে শুধুমাত্র আমি অবজেক্টটা নিব, আপনি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ফেলে দেন, আমি শুধুমাত্র অবজেক্টটা নিব। অথবা আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আপনি এই মোবাইলটা দিয়ে ছবি তুলে দিয়ে বললো যে আমি শুধুমাত্র মোবাইলটা রাখবো কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যদি যেভাবে যান ব্যাকগ্রাউন্ড ধরেন, ব্যাকগ্রাউন্ড ধরে এইভাবে মুছে মুছে কি একদম পারফেক্ট ভাবে করতে পারবেন? পারফেক্ট ভাবে কিন্তু করা যায় না, ঝামেলা না, ঘষতে হয় না, বারে ঘষতে হয় না ব্যাপারটা। এই ঘষতেছি, এই যে ঘষতেছি, আর ব্লেন্ডটাও সমান হবে না। এর জন্য হচ্ছে আমরা ম্যাজিক ইরেজার টুলে যাব। দেখেন ম্যাজিক ইরেজার টুলে যাওয়ার পর টলারেন্সের ব্যাপারটা কি জানি, ওই যে মনে আছে যখন ওই যে ইয়ার কাজ করছিলাম আমরা, ম্যাজিক 1 টুলের কাজ, আপনি কতটুক সহ্য ক্ষমতা তাকে চিনাই দিবেন, সে ওই পর্যন্ত চিনে চিনে কাজ করবে। কালার সম্পর্কে তাকে যতটুকু বুঝাই দিবেন সে ওই কালার সম্পর্কে বুঝবে। তো এখানে 32 দেওয়া আছে, আমি দিয়ে দেই 50, যে আমি শুধুমাত্র ব্ল্যাক কালার হোয়াইট কালারটা মুছে দিব। দেখেন একটা ক্লিক করছি, এই পাশে আর কোনো কিছু দরকার নেই, অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। ক্লিক করছি চলে গেছে, ক্লিক করছি চলে গেছে, শুধু বাকি রয়েছে কি দেখেন, ফোনটা বাকি রয়েছে। এখন এখানে যান, এটাতেও সেম, ম্যাজিক ম্যাজিক ইরেজার টুলে গেলাম, টলারেন্স ভ্যালু বাড়িয়ে দিলাম, যে আমি 50% পর্যন্ত ওকে ক্ষমতা দিছি যে এই যে মেটে মেটে যে কালারটা আছে এই মেটে মেটে কালারটাকে চিনবে। তো ও চিনে, মোটামুটি এই কালারটাকে চিনে যে এই পর্যন্ত কালারটা। দেখেন চলে গেছে, এক ক্লিক করছি চলে গেছে। এখন আপনার সুবিধা না এই যে জিনিসটা নিয়ে যাওয়া, আগে কি করতে হয়েছে, আগে কত কষ্ট করতে হয়েছে, এখান থেকে ধরছেন, তারপর তা না করলে হইতে কি করতে হয়েছে, এই যে এখান থেকে ধরেন আবার কি করছেন, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর নিতে হয়েছে না। এখন দেখেন অত কোনো কিছু দরকার নেই, এখন কিন্তু একবারই হয়ে গেল। ইজি না ব্যাপারটা একটু? অথবা যত নিচের দিকে যাওয়া হচ্ছে উপরের কাজ তত কম। ভাইয়া হ্যাঁ, এই হ্যাঁ, কাজটা তো আমরা করতে পারছি সহজে, যেটার ব্যাকগ্রাউন্ডটা মানে হোয়াইট ছিল বা এক কালার ছিল, যদি মাল্টি কালার থাকে সেক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, মাল্টি কালার থাকলে ধরেন যে মাল্টি কালার রইলো, আপনি ধরেন যে মাল্টি কালার নেন একটা ছবি, মাল্টি কালার নিব, আচ্ছা মাল্টি কালার নিই, এই যে এটি একটা মাল্টি কালার, কয়েকটা কালার আছে না, কয়েকটা কালার আছে না, এই যে সাদা সাদা আছে, এখানে একটু ডিপ নীল আছে, এই জায়গায় হালকা নীল। তো আপনি এখানে চিনান, ইরেজার টুলে যান, ইরেজার টুলে যে ওকে ধরেন 50% পর্যন্ত আমি দেখাই দিছি। সো 50% পর্যন্ত দেখাই দিলে কি হয়, ওই রিলেটেড কালার যাকে যাকে পাইছে সে সরিয়ে নিছে। এখন এই কালারটাকে যদি আবার করতে চাই, তো আবার আলাদা আলাদা করে ক্লিক করতে হবে, ওই কালারটাকে সরাইতে হবে। এই যে দেখেন এখন আবার কি হয়েছে, মাঝখান থেকে কি এই সাদার সাথে এই সাদা মিলে গেছে, দেখে একদম 12টা বাজে দিচ্ছে। তখন আমি কি করবো, এখান থেকে কালারটা কমাই দিব, একে ধরেন 30-তে করে দিলাম, 30 করে দিই, ওই যে পর্যন্ত আসলো, এখানে দিই, এখানে আবার এটাকে সরে ফেলছে। তো এখান থেকে আমি আবার কি করি, 20 করে দিই, 20 করে দিই, এখানে দিই, আরো কমাইতে হবে। তো এখান থেকে কত কমাবো, 10 দিই, 10 দেওয়ার পরে কি হয় দেখেন, এই যে কমে আসছে, এই যে ধরে ধরে। পারবো না এখন, বুঝতে পারছি না ব্যাপারটা সম্পর্কে। জি ভাইয়া। হ্যাঁ এইটা আচ্ছা ঠিক ভাইয়া, আছে। সাপোজ মনে করেন ভাই, মানে ইরেজ করার সময় দেখা গেল যে এই যে পেঙ্গুইনে যেমন এইমাত্র চলে গেল না, মানে হুম। ওর মাঝখান থেকে ইরেজ হয়ে গেছে, তো ওই ইরেজ করা ওই অংশ আমি কালার করে ফেরত আনার ক্ষেত্রে কি করা যায়? কন্ট্রোল জেড দিবেন। না না, মানে আমি ওইটা বলতেছি না ভাই। সাপোজ মনে করেন ভাই, একদম পেঙ্গুইনের পায়ের ওই পাশ থেকে সাদা যে অংশটা ওইটা রিমুভ করতে যে টলারেন্স কোনোভাবে হয়তো বা ওইটা বুঝাইতে পারতেছে না, যে মানে আলাদা করতে পারতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমার পরে আলাদাভাবে ওইটা ইরেজ মানে তখন এই যে ইরেজার, পেঙ্গুইনের। হ্যাঁ তখন ইরেজারে যাইতে হবে, ইরেজারে যে আবার ম্যানুয়ালি করতে হবে। তখন ইরেজারে যে সফট ব্রাশ নেন, সফট ব্রাশ নিয়ে ম্যানুয়ালি করতে হবে, এই যে এইভাবে ম্যানুয়ালি করতে হবে, তখন জুম করে 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 করে। অথবা কি তখন হয়তো আপনার যদি দেখা যায় যে জুম করে করতে গেলেও সমস্যা হচ্ছে, তখন ওই যে আবার সিলেকশনে যান, কুইক সিলেকশন টুল দিয়ে ধরেন, ধরে তো বুঝাই গেল সিলেকশন এরিয়ার বাইরে যতটুকু থাকবে অতটুকু আমরা কি করে দিব, মুছে দিব। এখন যেহেতু সিলেকশন এরিয়ার ভিতরে আছে, এখন যদি আমি মুছি সিলেকশন থেকে মুছবে, তো আমি সিলেকশন এরিয়ার বাইরে কাজ করব। সিলেকশন এরিয়ার বাইরে কাজ করতে গেলে কি করতে হয়, সিলেকশন তো করতে, করার পরে এই যে
সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স করে দিলে কি হইলো, বাইরে চলে গেল, এখন বাইরে থেকে মুছবে, এই যে বাইরে থেকে মুছবে, বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে এরকম করে করে গেল। তো ইরেজারের ব্যাপারটা কি ক্লিয়ার আমাদের সবার? এই ম্যাজিক ইরেজারটা এর আগে তো কিছু সমস্যা থাকে না আমার। বুঝি নাই একজন একজন করে বলেন, শোনা যায় নাই তো, অনেকজন বলছেন তো কিছুই বুঝি নাই। এই ম্যাজিক ইরেজার টুলসটা আমার কাছে ক্লিয়ার, বাট এর আগের দুটো টুলস আমার ওই ব্যাকগ্রাউন্ডের ওই ঝামেলাটা আমার সাথে অন্য হচ্ছে। আচ্ছা আমার দেখেন, দুটোই সাদা থাকতেছে, কোনোটাই ট্রান্সপারেন্ট হচ্ছে না। ট্রান্সপারেন্ট হবে না কেন? 100% হবে। এই যে সাদা দিয়ে রাখলাম, দেওয়ার পর আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজারেও কিন্তু সেম, এই যে এখানে টলারেন্স ভ্যালু বাড়িয়ে কমায় দিতে পারেন। দেখেন এই যে টলারেন্স ভ্যালু কিন্তু আপনি এখান থেকে, ওই যে আপনি যদি চান যে শুধু সাদা কালার পিক করবে, এই যে ছোট ছোট ব্লক করবে, আপনি যদি চান যে এখানে আবার ভরাট করে দিতে চান, ওইভাবে করতে পারবেন। আবার যখন একটা কালার নিতে চান, ওই একটা কালার নিয়ে কিন্তু প্রিন্ট করবে। তো এটাও কিন্তু টলারেন্স ভ্যালু কমায় বাড়ায় করা যায়। তো টলারেন্স ভ্যালু আমি 32 করে দিলাম, দিয়ে দেখেন এই যে এখান থেকে ঘষবো, শুধুমাত্র ওই দাগ বরাবর যাবে, কিন্তু এটা একটু ঘষাঘষির কাজ বেশি, যার কারণে হচ্ছে আমরা যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করি ওই জায়গাটা বাদ করে দিই। এখন যার ওই যে প্রবলেম বললেন তাকে একটু বলি, আপনি ইরেজার টুল দিয়ে হচ্ছে শুধুমাত্র কি করতে পারবেন, এই যে এটা ঘষে দিতে পারবেন। ঘষে দিলে কি হয়, আপনার মনে হয় সেটা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাওয়ার একটা কারণ আছে। সাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই যে এখানে দেখেন, আপনার এখানে কালার কোনটা দেওয়া, সাদা দেওয়া নাকি? যদি সাদা দেওয়া থাকে সারাদিন এটা ঘষলে সাদাই থাকবে। না না, আমার এখানে হলুদ আর হচ্ছে যে আপনার পিঙ্কিশ কালার, এই দুটো আচ্ছা, কালার। আমি রেড দিলাম আর হচ্ছে হলুদ দিলাম, এই যে হলুদ দিলাম। তা আমি এখন যদি ইরেজার টুল দিয়ে মুছবো, ওটা রেড হয়ে আসবে। আবার ধরেন আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, তখন তো ব্যাকগ্রাউন্ডটাই ফেলে দিল। আর ধরেন যখন আমি ম্যাজিক দিয়ে দিব, তখন তো পুরো ম্যাজিকটাই কভার করে নেয় এখানে থেকে। আচ্ছা, আপনি একটা জিনিস মিলায় নেন তো, দেখেন তো এগুলা ঠিক আছে নাকি, এই যেগুলা ব্রাশটা সেগুলা ঠিক মতো দেওয়া আছে নাকি। আনাল একটা রিসেট এজেন্সিও দিয়ে নেন। নরমালি একটা পিকচার ওপেন করেন আগে, তাহলে হবে। যে এইভাবে একটা যান, যে একটা নরমালি একটা পিকচার ওপেন করেন, লাইক করে দিলাম একটা পিকচার ওপেন। এরপরে হচ্ছে নরমালি আগে একটা ব্রাশ, কোনো লেয়ার টেয়ার কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই থাকুক। এইখান থেকে আপনি কি দিবেন, এই যে এখান থেকে ইরেজার টুল নিয়ে আগে ঘষেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয় কিনা। হইলো। এরপরে দেখেন যে আপনি ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে করেন, দেখেন সেটাও হয়। এরপর আপনি চান ম্যাজিক ইরেজার টুল দিয়ে, দেখেন সেটাও হয়ে যাবে। ম্যাজিকটা কাজ করতেছে, আর হচ্ছে যে অন্য দুইটা আমার ক্লিয়ার না। যাই হোক, ওটা আমি ট্রাই করে পরে বুঝে নেব। আসলে ম্যাজিক ওয়ান যখন ইউজ করবো আলাদা করে তো সিলেকশন করতে হবে না, না? না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট ক্লিক, কালার বরাবর ক্লিক, কালারে টলারেন্স ভ্যালু কমায় বাড়ায় দিবেন, তাহলেই হবে। জাস্ট ক্লিক, আর কিছুই না। যেখানে 100% দেই, দেখেন কি হয়, ওই যে মিনিস, জাস্ট ক্লিক, আর কিছুই না। যেইটা ক্লিক করবেন ওইটাই চলে যাবে, যাকে ক্লিক করবেন সেই চলে যাবে। এই যে চলে গেছে। তো কাজের কি যেন বলে, আপনাদের এই পর্যন্ত কাজ তো ক্লিয়ার না? ম্যাজিক ইরেজার টুল পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার। ওটা হচ্ছে ভাই, কাজ করতে গেলে বোঝা যায় আর কি। একটু হিস্টোরি ব্রাশটা যদি একটু আরেকবার দেখাইতেন, মানে হিস্টোরি ব্রাশটার ওখানে একটু মিস করে গেছিলাম। আচ্ছা, হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে, ধরেন আপনি একটা কোনো ছবি নিয়ে কাজ করতেছেন অনেক, তো আপনারা কি করেন, নরমালি লেয়ার নিয়ে কাজ করেন। তো কোন একটা কারণে মনে হলো যে আপনি লেয়ার নেন নাই, ভুলে লেয়ার ছাড়াই আপনি কাজ করে ফেলছেন। লেয়ার ছাড়াই ধরেন এখানে একদম হজবড় ল করে ফেলছেন। লেয়ার ছাড়াই ধরেন যে এখানে কালার নিয়ে কালার চেঞ্জ করে আপনি ধরেন যে এমন অবস্থা করছেন যে আপনার ওই আগের অবস্থায় এখন যাওয়ার মতো কোনো ওয়ে নাই। এখন যদি আপনি মুছতে যান, এই জিনিসগুলো মুছতে গেলে কি হবে, এটা তো অন্য লেয়ারে না, এটা তো একই লেয়ারে। সো ওই লেয়ারটাকেই তো মুছে ফেলবে, ঠিক না? ওই লেয়ারটাকে মুছে ফেলবে। তো এর জন্য হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, যে আপনি ওই হিস্টোরিতে ব্যাক করতে পারবেন, উপরের জিনিসগুলো চলে যাবে, আপনি যা যা কাজ করছেন সেগুলো চলে যাবে।
বাট আপনি আপনার আগের যে জিনিসটা ছিল সেটাকে আপনি ফিরে পাবেন। এই যে আপনি আগেরটা ফিরে পাইছেন, মেইন ফাইলটা বা সোর্স ফাইলটা আপনি ফিরে পাইছেন, এইটাই। ভাই ওই যে আরেকটা জিনিস দেখাইছিলাম না যে মাঝখানে মানে আমরা কাজ করছি অনেকগুলা, সেখান থেকে হচ্ছে মানে কাজগুলা হচ্ছে রিমুভ করার যে একটা ইয়ে দেখাইলেন, ওই জায়গাটা আর কি। না, এটা হচ্ছে এই জায়গায়, এই যে এই জায়গায় মানে হ্যাঁ। কি কি কাজ আমরা অ্যাপ্লাই করছিলাম এখানে দেখায় আর কি। ওটা রিমুভ করা বুঝাইনি, মানে বলছি যে এই যে প্রথমে দেখেন, সবার প্রথমে এটা ওপেন করছি, এটা কিন্তু চলে আসছে এই জায়গায়। তারপরে আমরা কি করছি, মানে এই ছবিটা ছিল, ছবিটাকে তো ওপেন করছি, এই যে ওপেন করার পরে ছবিটা আসছে। তারপরে কি ব্রাশ নিছিলাম না, এই যে ব্রাশ দিছি, তারপর আরেকটা ব্রাশ নিছি, সেটা আসছে। এটা আর কি দেখায় ওই জায়গা থেকে আপনি কি কি ব্রাশ নিছিলেন বা কি কি করছিলেন, ওইটাই আর কি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে অন্য একটা জিনিস একটু দেখি। আমাদের হচ্ছে আজকে পর্যন্ত কোন কোন পর্যন্ত হইলো, আমরা ইরেজার পর্যন্ত কিন্তু সবাই কাজ করছি, ঠিক না? তো এখন নিচের যে অপশন গুলা থাকবে সেই অপশন গুলাতে যাব না। নিচের এই অপশন গুলা মানে এইটার পরে যে নিচের অপশন গুলাতে আছে সেগুলাতে এখন যাব না। এখন আমরা দুইটা কাজ করব, দুইটা প্রজেক্ট বলা চলে। আপনাদের যাদের লেয়ার নিয়ে সমস্যা, যারা লেয়ারের হিসাবটা বুঝেন না, তাদের জন্য হচ্ছে এই কাজ। আমরা লেয়ারটা বুঝবো, কোন লেয়ারে নিয়ে কি কি কাজ করবো। এখন একটা যে কাজটা করব, এটা হিউজ কাজ, হিউজ হিউজ লেয়ার আসবে। সবার বাসা বাড়িতে পার্টি আছে না, পার্টি, শীতল পার্টি আছে না সবার বাসায়? না থাকুক, কম বেশি তো সবাই চিনি জানি, পার্টি তো আছে না জি সবার বাসায়? জি স্যার জি। হ্যাঁ, তো এখন হ্যাঁ হ্যাঁ, আমরা এখন পার্টি ডিজাইন করব, ঠিক আছে? কিভাবে পার্টি ডিজাইন করা যায়, তো আমরা পার্টি ডিজাইন করব। এই জিনিসটা আমার আগেও দেখানোর কথা ছিল, আমি আগে দেখাইতে পারতাম, সামহাও আমি মিসিং করে গেছি। তো এখন একটু ব্যাক করতেছি। ব্যাক করতে গেলে আপনাদের সুবিধা হলো, এই পর্যন্ত তো জানছেন, এই যে এই কয়টা টুল সম্পর্কে জানছেন না, সবগুলা টুলসের কাজ আবার হয়ে যাবে। তো একটু ব্যাক করি। ব্যাকটা কি, সেটা হচ্ছে আমরা পার্টি ডিজাইন করব। কি রকম পার্টি? এই যে নরমালি আমরা পার্টি বুনি না, যে একটা জিনিসের উপর দিয়ে যায় আরেকটা, নিচের নিচ দিয়ে যায় আরেকটার উপর দিয়ে উঠে, এইভাবেই তো হয়, উপরে নিচে এইভাবে করে করেই তো কি হয়, যে যেগুলো আমরা বুনি সেগুলা বুনে কাইন্ড অফ বেনি করার মতো। তো দেখেন কি হয়, আমি একটা পার্টি ডিজাইন করি। প্রথমে কি করলাম দেখেন, একটা লেয়ার নিব, একটা লেয়ার নিই, একটা লেয়ার নিছি। লেয়ার নেওয়ার পর এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ আমরা সবাই জানি। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে কি করলাম, এখানে একটা ছোট একটা ব্লক করলাম, দিলাম একটা ব্লক করে। তো এই ব্লকের ভিতরে আমি এখন কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই ব্লকের ভিতরে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। তো আমরা ফরগ্রাউন্ড কালারের সময় কি কালার অ্যাপ্লাই করি বলেন তো, কিভাবে দেই? আল্টার ডিলেট। হ্যাঁ, অলটা ডিলিট দিয়ে দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটা কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। দিলাম ডিসিলেক্ট করে, ডিসিলেক্ট করে এটাকে একটা কি করব, কপি করব। তো কপি করি কিভাবে, এই যে অল্টারে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, ঠিক না? আবার কি করি, এটাকে অল্টারে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, এটাকে অল্টারে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি। এখন আমার সবগুলা নেই, সবগুলা ধরে সবগুলাকে আবার কি করলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম। এগুলাকে ধরলাম, এগুলাকে আবার ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আবার এগুলাকে ধরি, এগুলাকে ধরে এইখানে ড্র্যাগ করি, এগুলাকে ধরি, ড্র্যাগ করি। তো এই কয়টাকে ধরি, বেশি হয়ে গেল, বেশি দরকার নাই, আমি তাহলে অল্প কয়েকটা নিই। এই যে অল্প কয়েকটা নিলাম, এখানে ড্র্যাগ করে দিলাম। দেন এই দুইটাকে নিলাম, এই দুইটাকে আবার কি করে দিলাম, এখানে দিয়ে দিলাম। দুইটা না হলেও একটা মনে হয় যায়, তো আমি একটা দিই, একটাকে আবার ড্র্যাগ করে দিয়ে দিলাম এই জায়গায়। এখন দেখেন অনেকগুলা মানে দাগ 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 দিয়ে দিচ্ছি। এখন এগুলা কি দেখেন, লেয়ারের দেখছেন, লেয়ারের কতগুলা লেয়ার হয়েছে, হিউজ লেয়ার, হিউজ লেয়ার। তো আমি এখন কি করব, এই সবগুলা লেয়ারকে সিলেক্ট করব, দিলাম সবগুলা লেয়ারকে সিলেক্ট করে। এখন আমি একটু সুন্দর করতে চাইলে কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। কিভাবে অ্যালাইনমেন্ট করি, তো ধরেন আমি নিচ থেকে দিলাম মাঝ বরাবর, যেন সবগুলা সমান দাগ বরাবর চলে যায়। সবগুলা এখন কি হয়েছে, সমান দাগ বরাবর চলে আসছে না? অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইনমেন্টের ব্যাপারটা তো আমরা সবাই জানি। তো অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন সবার উপরের লেয়ারে যাব, সবার উপরের লেয়ার, এই যে সবার উপরের লেয়ারে সিলেক্ট করছি। এখান থেকে যাওয়ার পর আমি একটা নতুন লেয়ার নিব, দিলাম একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ার নিয়ে
ঠিক একইভাবে এইখানে আমি আরেকটা কি করব, ছোট করে ব্লক নিয়ে নিব, ছোট করে একটা ব্লক নিয়ে এখন এইটার জন্য আমি একটা কালার অ্যাপ্লাই করি। কি কালার? আমি ধরেন যে আর একটু ডিপ নেওয়া যেতে পারে, এরকম একটা ডিপ কালার নিই। তো এই ডিপ কালারটা নিলাম, নিয়ে অল্টার ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। কালারটা কি করলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখন এইটাকে আবার কি করব, কপি করব। মুভ টুলে গেলাম, এই লেয়ারটা, এই যে দেখেন এই লেয়ারটা, ওই যে উপরের লেয়ারটা, এই যে এটা, এই যে উপরের লেয়ারটা। তো উপরের লেয়ারটাকে কি করব, এখন একটা কপি করব। তো এই হচ্ছে কপি, এই পর্যন্ত হচ্ছে কপি করলাম। এখন এই লেয়ারটার এই লেয়ারটা দেখেন, এই যে সামনে একটু ফাঁকা জায়গা আছে না, এই যে সামনে একটু ফাঁকা জায়গা হালকা, সেটাকে সামনে মিলিয়ে দিই। এই যে সামনে মিলিয়ে দিলাম, এই যে অ্যালাইনমেন্ট করে সামনে মিলিয়ে দিলাম। তো এখন আমার কি এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হ্যাঁ। সবাই একটু দেখেন, আমি শিওর 100% শিওর সবাই ভুল করবেন। তো দেখেন এই পর্যন্ত ক্লিয়ার নাকি সবার কাছে? রেসপন্স করি আমরা একটু সবাই। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, অ্যালাইনমেন্টের অপশনটা তখনই আসে যখন লেয়ার গুলো সিলেক্ট করা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি সিলেক্ট না করলে তো লেয়ার আসবে না, ইয়া অ্যালাইনমেন্ট আসবে না। তো আসলো, আচ্ছা। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আসলো। আসার পর এখন আমরা কি করি, আসার পর হচ্ছে এই যে দুইটা লেয়ার নিছি, প্রথম একটা লেয়ার নিছি, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আবার কপি করলাম, পরে সেই লেয়ারটা আবার উপরে চলে গেল। এখন দেখেন কি করি, প্রথমে এই যে এই লেয়ারটাকে ধরবো, এই যে কোণারটাকে, এই যে কোণারটাকে। আচ্ছা, একটা জিনিস একটু আমাকে বলেন, আমরা যে বাসা বাড়িতে যে পাটিগুলো দেখছি, পাটিগুলার যে সাইড এজ গুলা থাকে, সাইড এজ, যে একদম সবার সাইড এজ যেগুলা থাকে, সেগুলা কি খোলা থাকে নাকি ভরাট করা থাকে বলেন তো? মোড়ানো থাকে। ভরাটটা থাকে। হ্যাঁ, মোড়ানো থাকে, মানে ভরাট করা থাকে। তো ওই হিসাবে যদি আমরা এটাকে একটা পাটি হিসাবে কল্পনা করি, তো এই জায়গাটা কি আমার ভরাট রাখা দরকার না? জি ভাই। হ্যাঁ, তো আমি এটাকে ধরলাম, প্রথমে আমি এটাকে ধরলাম, এই যে একদম দেখেন, যখন এই লেয়ারটাতে আমি মুভ টুল দিয়ে ক্লিক করছি, দেখেন কই চলে গেছে, এই যে নিচে আমার প্রথম লেয়ারটাকে চলে গেছে। আমি যে লেয়ারটাকে সিলেক্ট করবো সেই লেয়ারে চলে যাবে। এই লেয়ারে সিলেক্ট করলে দেখেন এই যে চলে আসছে এই লেয়ারে। তো আমি ফার্স্ট লেয়ার সিলেক্ট করছি, ফার্স্ট লেয়ারে আমার চলে আসছে। ফার্স্ট লেয়ারের উপরে দুইটা লেয়ার আছে, কি কি লেয়ার আছে একটু বলেন তো? এই দুইটা লেয়ার আছে না ফার্স্ট লেয়ারের উপরে? ধরেন এগুলা নাই, ধরেন এগুলা নাই, এগুলা ধরেন নাই। হ্যাঁ এই ফার্স্ট লেয়ারের উপরে এই দুইটা লেয়ার আছে। তো আমরা কি করব, আমরা তো ফার্স্টের যে ব্লকটা, এই যে এইখান থেকে শুরু করে নিচে এসে সাইড দিয়ে যে আবার উপর দিয়ে যাব, সেই ফার্স্ট ব্লকটা আমরা ভরাট রাখবো, কারণ ওই যে আমরা জানি মোড়ানো থাকে, ভরাট করা থাকে। তো আমরা এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে এখানে রাইট ক্লিক করি, দেখেন এই যে এইখানে ক্লিক করে একদম সবার উপরে লেয়ারে চলে যাব, মানে ক্লিক করবো না ওই জায়গায়, কিন্তু ক্লিক করবো না, জাস্ট এই জায়গায় ক্লিক করবো যে লেয়ারটা, এই যে লেয়ার 1 আমার সিলেক্ট করা আছে। তো এই লেয়ারে আমরা সিলেক্ট করে রাখছি। এই সিলেক্ট লেয়ারের উপরে যে এই জায়গায় চলে যাব, উপরে যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখেন কি আসছে, লেয়ার 2। ভাই স্ক্রিন আটকে আছে। স্ক্রিন আটকে আছে না, এটা শো করতেছে, এই যে দেখেন লেয়ার 2 সিলেক্ট করছি না, এই যে দেখেন কই চলে আসছে, লেয়ার 2 সিলেক্ট হইছে না? খেয়াল করেন, এই লেয়ারে ছিলাম, এই যে এখানে লেয়ার 1 শো করতেছে। লেয়ার প্লেটটা খেয়াল করেন, এই যে এই পাশের লেয়ার প্লেটটা খেয়াল করেন। তো লেয়ার 1 এ আছে, এই জায়গায় যখন আসি, এই জায়গা থেকে উপরে চলে গেলাম, এখানে রাইট ক্লিক করে লেয়ার 2 দিলাম, দেখেন কই চলে গেল, লেয়ার 2 তে চলে গেল, লেয়ার 2 তে চলে গেছে। এখন আমরা কি বলছিলাম, যে কোনো একটা লেয়ারের যদি কোনো একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হয়, কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করতে হয়, মনে আছে? সবার কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করতে মনে আছে? লেয়ারের পাশে থাম্বনেল। তো দিলাম থাম্বনেইলে ক্লিক করে, কি হইলো, সিলেক্ট হয়ে গেল না এটা? জি ভাই। সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে ধরলাম, ধরে দেখেন, আচ্ছা একটু ওয়েট করি, একটু ভুল হয়েছে, এই জায়গায় ভুল সিলেক্ট করে ফেলছি। একটা মিনিট।
হ্যাং করতেছে। আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটু রিস্টার্ট দিয়ে নিই, একটু ঝামেলা করতেছে। একটু লাইনে থাকেন, আমি একটু রিস্টার্ট দিয়ে নিই। কি হয়েছিল একটু বলেন, আমি শুনি নাই, মাঝখানে মিসিং করে গেছি। কি নিয়ে কথা বলতেছিলেন? জি ভাই, ও আমরা ভাই আমার একটা মানে আমার একটা প্রবলেম ঠিক নিয়ে আছে, এগুলো আমরা কি প্রবলেম? না ভাই, ওই যে কালকে ভাই আমার ওই উইন্ডোজটা অটো আপডেট নিছে মানে নেট থেকে আর কি। এখন এরপর আজকে মানে কম্পিউটার অন করার সাথে সাথে খালি একটু পর 5-10 মিনিট পর খালি অফ হয়ে যাচ্ছে, লকিং লেখা ওইটা অফ হয়ে যাচ্ছে। শিডিউল টাইম অফ করা, শিডিউল পাওয়ার টাইম অন করা। ভাই আমি সব অফ করে দিছি ভাই, একটু আগে অফ করলাম তাও আমার দেখি খালি অফ হয়ে যাচ্ছে। না মানে শিডিউল আপনাকে অফ করে দিছি। শিডিউল অফ করা ইয়া করেন, তাহলে যে আপডেটের যে ফাইলগুলো ছিল সেগুলো কেটে দেন, ড্রাইভ ক্লিন করে দেন। আর যদি একটা কাজ করেন, আপনি আনইনস্টল করতে নিতেছি ভাই, আনইনস্টল হচ্ছে না ভাইয়া। ও তাহলে একটা কাজ করেন, আপনি অটো আপডেট অফ করে রাখেন। অফ করে রাখছি, তারপর এই যে একটু পর 10 মিনিট পর পর অফ হয়ে যাচ্ছে। না এখন করতে হচ্ছে পারতেছি না ঠিক মতো। এটা তাহলে হচ্ছে ওদের যে ফাইলটা যেখানে ইনস্টল করার মেবি এখনো প্রপারলি ইনস্টল হয়নি, হইলে ঠিক হবে। এর আগ পর্যন্ত এরকম করতে থাকবে। সো অটো আপডেট অফ করে দিয়েন। আর তা না হলে সি ড্রাইভের থেকে ওই যে একটা ভিডিও দিবনি, আপনাকে নক করে ভিডিও দিয়ে বাইনারি কোড চেঞ্জ করে দিন, জীবন আর কোনোদিন উইন্ডোজ আপডেট হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি অবশ্য আচ্ছা, কমে আচ্ছা। নক করব ভাই। আচ্ছা দেখি একটু আমরা একটু কথা বলি, একটু রিস্টার্ট দিছিলাম। এই যে দেখেন, সো এইটা যদি এই পর্যন্ত তো আমরা সবাই নিছি না, নেওয়ার পরে হচ্ছে আমাদের পার্টি হওয়ার কি রকম হওয়া দরকার। ধরেন এইটা থাকবে, এইটা থাকবে না, আবার এইটা থাকবে, এইটা থাকবে না, এরকম করেই তো পার্টি বোনা হয়, ঠিক না? তো আমাদের পার্টিগুলো তো এইভাবে ধরে ধরে একটা পর একটা পর একটা ধরে ধরে আমরা পার্টি বলি। তো এখন প্রথমে হচ্ছে আমাদের এই যে সাইডের যে ব্লকগুলা, সাইডের ব্লকগুলা কি হইতে হবে, আমাদের রেডি থাকতে হবে। কারণ তা না থাকলে তো আমরা কি করতে পারবো না, মানে ওই যে মোড়ানো যে অংশটা বা ভরার যে অংশটা সেটা করা যাবে না। তো এর জন্য কি করলাম, এগুলো আমি ধরবো না, মাঝখানেরটা থেকে কাজ শুরু করি। তো মাঝখানেরটা ধরছি, ধরার পর দেখেন কোন লেয়ারটা বলতেছে, আমার এই লেয়ারটা বলতেছে। তো এই লেয়ারটা বললে এই লেয়ারটাকে আমি কি করি, যখন এই লেয়ারের হচ্ছে আমরা অবজেক্টটা মানে অবজেক্টটাকে সিলেক্ট করব, কি করতে হয়, কন্ট্রোলে ধরে থাম্বনেল, কন্ট্রোলে ধরে থাম্বনেল দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়েছে, এটা পুরোপুরি চলে আসছে। এখন চলে আসার সাথে পার্টির ক্ষেত্রে কি হয়, এইটা ভরাট থাকে, এইটা খালি থাকে, এইটা ভরাট থাকে, এটা খালি থাকে, এরকম থাকে না? হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ। সো এখন হচ্ছে আমরা কি করব, এই যে এটা তো পুরাটাই ভরাট, সো এই ভরাটটাকে আমরা বাদ দিয়ে দিব। তো আমি তো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই মুভ টুলে থেকেই এই উপরে চলে যাব, দেখেন এই যে উপরে চলে যাওয়ার পর একটা সিজারের চিহ্ন চলে আসছে। তো এখানে যে একটা রাইট ক্লিক দেওয়ার পরে দেখেন সবার উপরে কোন লেয়ারটা আছে দেখাইতেছে 2 নাম্বার লেয়ার। আবার যখন এই জায়গায় দিব তখন দেখাইতেছে এটা কোন নাম্বার লেয়ার, মানে আপনি যেই লেয়ারে থাকবেন সেই লেয়ারটাকে দেখাই দিবে। তো যেহেতু আমি এই লেয়ারে আছি, সো এই লেয়ারের উপরে ধরেই যে দিব 2 নাম্বার লেয়ারটা। সো 2 নাম্বার লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে কিবোর্ড থেকে কি করব, ডিলিট বাটনে প্রেস করব, দিলাম ডিলিট। দেখেন ওই সবটুক আছে, জাস্ট অতটুক কি হয়েছে, চলে গেছে। এখন এটাকে কি আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার ধরেন এইটা। তো এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পর কই আসলো, এই যে লেয়ারটা হইলো, এই লেয়ারটা সিলেক্ট হলো, এই যে কোনটা, একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে, এইটা ভরাট, এটা খালি, এইটা ভরাট, এখন এইটা খালি। তো এটা ক্লিক করলাম, এই যে চলে আসলো। চলে আসার পরে কি করব, অল্টারে চাপ দিয়ে ধরে থাম্বনেইলে ক্লিক, সিলেক্ট হইলো। উপরে যাব, মাউস এই যে মুভ টুলে তো থাকবোই অবশ্যই, আমরা উপরে যে রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দেওয়ার পর কোন লেয়ার, 2 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ারটা ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে কিবোর্ড থেকে কি ডিলিট বাটন প্রেস করব, চলে গেল। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার আমরা এটা ধরবো, এটা ধরলে কোন লেয়ার আসছে, এই যে লেয়ারে, কন্ট্রোলে ধরে লেয়ারে ক্লিক, লেয়ার সিলেকশন হয়েছে, উপরে যাব, লেয়ার ধরবো, ডিলিট, চলে গেল। সেম এই জায়গায় আসি, এই জায়গায় এসে কোন লেয়ার, এই লেয়ার, থাম্বনেইলে ক্লিক, উপর থেকে সিলেক্ট,
কেটে দিলাম, চলে গেল। বুঝতে পারছি কিভাবে কাজ হইতেছে? হ্যাঁ। এই যে দেখেন, এখন ধরে ধরে কাটি, সবগুলাই কাটবে, আস্তে আস্তে একটা একটা করে সবই কাটবে। আবার এই জায়গায় যাই, এই যে কোন লেয়ার, এটা এই যে এটা কোন লেয়ার, এই যে লেয়ার, সো এটাকে ধরলাম, সিলেকশন হইলো, কাটলাম, কেটে দিলাম, কন্ট্রোল বি। আবার এটায় যাব, ধরবো, সিলেকশন হইলো, কেটে দিব। আচ্ছা, এগুলো একসাথে যেগুলো সিলেক্ট করবো ওগুলো একসাথে সবগুলো সিলেক্ট করে নেওয়া যায় না? হ্যাঁ যায়, ওটাও করতে পারবেন ইচ্ছা। এই যে এখন এইটা নিব, এখন সবাই তো আবার ধরেন বুঝবে না, তো এর জন্য হচ্ছে ভেঙে ভেঙে করে দিচ্ছি। তো এইটা দেন হচ্ছে এইটা, তারপরে কোনটা, এইটা, এইভাবে আসতে গেলে একটু প্রবলেম করবে, তো একটু ধরে ধরেই করি। এটা নিলাম, তো ধরে এটারে কি করব, নিছি। আলাদা আলাদা করে কাজ করেন, লেয়ারের ব্যাপারগুলা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ধরি, ধরে এখান থেকে কি করব, কন্ট্রোল নিয়ে লেয়ার দিয়ে কেটে ফেলবো। তো আপনার যদি এরকম মানে বেশি বড় করতে যদি সমস্যা হয়, তাহলে আর্টবোর্ড ছোট করে নেবেন, এই দাগগুলা কম নেবেন, তাহলেই হয়ে যাবে। ইচ্ছা আর কি, যে ওই ওই বরাবর হচ্ছে ধরে ধরে আমরা কাজ করব। তো কেটে দিলাম, আবার এই জায়গায় যাই, কিন্তু বললাম। হচ্ছে না আর কি। আচ্ছা, আমার একবার বলা যাবে? বুঝি নাই। কি ট্রাই করতেছি আপনার। হ্যাঁ, আপনার এই পর্যন্ত কাজে আমি আসছি, কিন্তু আমি হচ্ছে ওই যে এই লেয়ারটা ধরতেছি, কিন্তু ওই আপনার যেমন 1 2 লেয়ার গুলো আসে না, রাইট বাটন ক্লিক করলে আমার এটা আসতেছে না আর কি। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আমার মতো একটা সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করছেন, এই যে এইভাবে লেয়ার সিলেক্ট করেন, করছেন, যে কোনো একটা লেয়ার ধরেন, এই যে যে কোনো একটা লেয়ার, এই যে আমি ধরলাম, ধরছেন। হ্যাঁ, আমি ধরছি। এখন কি করবেন দেখেন, এই লেয়ার প্যালেটে শো করতেছে না যে আপনি কোন লেয়ারটা ধরছেন? হ্যাঁ, সেটা করতেছে। এখন কন্ট্রোলে ক্লিক করে এই থাম্বনেলে ক্লিক করেন, এই যে ফাঁকা জায়গাটা একটা ক্লিক করেন, করছেন? কন্ট্রোল কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এই থাম্বনেলে একটা ক্লিক করেন, এই যে থাম্বনেলে একটা ক্লিক করেন। এখন কি করবেন, এখন হচ্ছে মুভ টুলে তো আপনি আসতেনি, মুভ টুলে এখন উপরে চলে যান, সবার উপরে যে লেয়ারটা সে জায়গায় চলে যান, সে জায়গায় চলে, এই জায়গায় মাউসটা নিয়ে গেছি, ক্লিক করবেন না, কোনো কিছু ক্লিক করার দরকার নেই, জাস্ট খালি মাউসটা নিয়ে যান। হ্যাঁ, এখন এই জায়গায় একটা রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে আমার অনেকগুলো অপশন আসতেছে। কি আসতেছে? স্কেল, রোটেট। না, এগুলা কেন আসবে? আপনি জাস্ট একটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, জাস্ট রাইট ক্লিক, এই যে লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 এগুলোই আসবে, এর বাইরে কিছু আসবে না। হ্যাঁ, প্রসেসিংটা তো এইটাই, এর বাইরে তো আর কোনো কাজ নেই, তাহলে আমি এটা না, আবার না। ট্রাই করে নিতে তো পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে লেয়ারটা ধরবেন, ধরেই ডিলেট, তারপরে আবার কি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, আবার এই যে এটাকে ধরবেন, ওইটাতে যে কি করবেন, এইভাবে সিলেক্ট করে ধরে উপরে যাবেন, যেটা নিবেন সেটা দিয়ে ডিলিট। এখন দেখেন আমার উপরের কাজটা কিন্তু বরাবর হয়ে গেছে, তো এখন হচ্ছে নিচেরটা করতে হবে। নিচেরটার জন্য এখন কি করব, প্রথমটার ব্লক যেহেতু আমরা করে ফেলছি, এখন দেখেন, এখন তো নিচেরটা আমরা এই ব্লকটা আমার কি ভরাট রাখতে হবে, এটা খালি রাখতে হবে। তো এটাকে ধরে আবার কি করব, এখানে যাব, যে এই যে নিচেরটাকে ধরবো, নিচেরটাকে ধরে এখানে ধরবো, ধরে ডিলিট, অবশ্যই নিচেরটায় থাকতে হবে। আবার এই জায়গায় যাব, এই জায়গায় যে নিব, এই যে নিচে ধরবো, উপরে না কিন্তু নিচে, নিচে যাব, ধরবো, ডিলিট। আবার এই জায়গায় যাই, এটার জন্য কোন লেয়ার, লেয়ারটা সিলেক্ট করলাম, নিচে ধরবো, ধরে কেটে দিব। দেন এটাই আসি, লেয়ার ধরি, লেয়ার সিলেক্ট হয়েছে, নিচে ধরলাম, কেটে দিব। প্রতিটা কাজ ঠিক এইভাবে এটা নিয়ে করেন, কখনোই আর লেয়ারের ঝামেলা হবে না। ফটোশপে যতদিন কাজ করবেন লেয়ার ক্লিয়ার হয়ে যাবে, যদি এটা ঠিকঠাক মতো করতে পারেন। প্যাচ লাগবে আমি জানি, তো ট্রাই করবেন। একই কাজ, জাস্ট খালি কোন লেয়ারে আপনি কাজ করবেন এটা আপনার মাথায় রাখতে হবে। লেয়ারের বেসিকটা ক্লিয়ার করার জন্য এই কাজটা আর কি ম্যান্ডেটরি। ইসে ভাই, এটা হচ্ছে বাদ দেওয়ার সময় আমরা হচ্ছে কন্ট্রোল ডিলিট প্রেস করব, তাইলে কেটে যাবে? এই যে যখন এই জায়গা কেটে ফেলি এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না জাস্ট খালি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই হবে। আচ্ছা আচ্ছা, জাস্ট ডিলিট বাটন, আর কোনো কিছুই না, জাস্ট ডিলিট বাটন। এই যে ডিলিট বাটনটা প্রেস করে দিতেছি, চলে যাইতেছে। আচ্ছা।
তো নিলাম, কেটে দিচ্ছি, এখানে গেছি, এটা ধরবো, এখান থেকে ধরে এইটা কেটে দিলাম, এরপরে হচ্ছে এটা এখান থেকে থাম্বনেল ক্লিক ধরে এটাকে ধরে এটা কেটে দিলাম, এটা ধরে এখন এইটা, দেন এটা দিয়ে এটা ধরে এটা। দেখেন আমার মোটামুটি একটা পার্টি ডিজাইন চলে আসলো না? সবার কাছে ক্লিয়ার না এই পর্যন্ত? সবার হ্যাঁ। কাছে? হ্যাঁ, এখন দেখেন এই লেয়ারটা ধরলে কাকে দেখাইতেছে? এই যে এইটাকে দেখাইতেছে, এই যে এই লেয়ারটাকে। আর এই লেয়ারটা ধরলে কাকে দেখাইতেছে? এই লেয়ারটাকে। সো আমরা উপরে দুইটা লেয়ার দেখাইতেছে, ঠিক না? তো আমি উপরে দুইটা লেয়ার সিলেক্ট করি, এই লেয়ারটা ধরি আর এই লেয়ারটা ধরি, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে মাউসে মুভ টুলে থাকবো, মুভ টুলে থেকে সেটাকে কপি করব। কপি করব কিভাবে? ওই যে অল্টারে ধরে নিচের যেগুলা কপি করছি ঠিক একইভাবে অল্টারে ধরে এই যে এখন বসায় দিব। দেখেন এই যে বসায় দিতেছি, পাটির মতো মনে হইতেছে এখন, বা বেতের চেয়ারের মতো মনে হইতেছে। জি ভাই। এই যে দেখেন সুন্দর জিনিস। নিজেরা যারা পার্টি ডিজাইন এতদিন না করতে পারছেন, এরা এখন এই যে ডিজিটাল পার্টি ডিজাইন করবেন। এই যে চলে আসলো, তো নিচের ব্লকটা তো হয়ে গেল না? একটা পার্টি ডিজাইন হয়ে গেল না? এখন এই কাজ যত সূক্ষ্ম করবেন, এগুলা যত ছোট ছোট নেবেন তত সূক্ষ্ম হবে। তো দেখেন কত লেয়ার নিয়ে কাজ করে ফেলছি, এই যে কত লেয়ার। এই কাজটা করেন, লেয়ারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। তো ক্লিয়ার আমাদের সবার কাছে? ভাইয়া অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে সবকিছু। হ্যাঁ, এই জন্য তো করতে হবে, এটা না করলে পারবেন না। ভিডিওটা আরেকবার দেখবেন, ক্লাসের শেষে আরেকবার দেখবেন, দেখে আচ্ছা দেন হচ্ছে ট্রাই করবেন। এখন এটা তো কমপ্লিকেটেড এর কিছুই নাই, এটা চাইলে এটার ভিতরে আপনি হাজারটা ডিজাইন করতে পারবেন। তো দেখেন আমি ডিজাইনটা করি, এই যে ধরেন যে এই যে এটা আমি করছিলাম কিছুদিন আগে, এটাও কিন্তু পার্টি ডিজাইন দিয়ে করা। এটার জন্য কি করতেছে জানেন? এই যে মাঝখানে ব্লক আছে না, এই যে খেয়াল করেন, এই যে ব্লক গুলা দেখতে পারতেছেন না? আপনারা তো একটা লেয়ার নিয়ে করছেন, আমি এই জায়গায় দুইটা লেয়ার নিয়ে করছি, দুইটা লেয়ার নিয়ে নিয়ে দুইটা দুইটা চারটা চারটা করে 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 করছি, কাটছি, তারপর আবার তার উপরে কালার দিছি। তো এটা আপনিও করতে পারবেন কিভাবে? এই যে দেখেন নিছেন তো, আপনার একটা ডিজাইন করা দরকার, সবার উপরে লেয়ারে চলে যান, সবার উপরে লেয়ারে গিয়ে একটা নতুন লেয়ার নেন, নিলেন একটা নতুন লেয়ার। আমি চাই এখানে একটা ডিজাইন করবো, একটু জুম করি, জুম করে দেখেন এই মাপে একটা লেয়ার নিই, এই যে একটা লেয়ার নিব, দেখেন কি একটা লেয়ার নেই, এই যে ধরেন যে নিচ্ছি, বা আর একটু ছোট করতে পারি, ধরেন যে এই জায়গা থেকেই নিলাম, ওই যে মার্কিউ টুল নিয়ে, কিন্তু মার্কিউ টুল নিয়ে জাস্ট একটা জায়গা সিলেকশন করা আর কি। তো ধরেন যে জায়গা সিলেকশন করলেন, আপনি এই পর্যন্ত একটা জায়গা সিলেকশন করলেন, এটা একটা নতুন লেয়ারের জন্য। তো দিয়ে দেন এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেন, আপনি রেড কালার, কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করলেন, বা অল্টার ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করলেন, করে ওইটাকে কি করবেন? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। দেখেন ওইটা রয়ে গেল না কোনায়। এখন দেখেন এটাকে তো চাইলে আমি মুভ করতে পারি, যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারি। আমি একটা ডিজাইন করেই ফেলি, তো এটাকে ধরেন এই জায়গায় রাখলাম, একটু জুম করে নিয়ে করি তাহলে সুন্দর হবে। তো এই যে কিবোর্ড থেকে তো আবার এটাকে মুভ করানোই যায়, উপরে নিচে বিভিন্ন জায়গায় দিয়ে করানো যায়। তো এটাকে আবার কি করেন, ধরেন ধরে আবার অল্টারে চাপ দিয়ে ধরে একটা ডিজাইন করি, এই জায়গায় দেওয়া যায়। তো এটাকে আবার একটু নামাই এদিকে, আবার ধরেন এটাকে ধরে এনে এই জায়গায় করলাম, উপরে নিচে একটু সমান করে বসাই নেই, আবার এটাকে ধরে এই জায়গায় দেই, উপরে নিচে সমান করে যেদিকে খুশি সেদিকে বসাই, আবার এটাকে ধরে এই জায়গায় দেই, উপরে নিচে যেদিকে দরকার সেদিকে নিই। তো পারবো না এখন ডিজাইন গুলা, বিভিন্ন ধরনের ডিজাইন। আপনারা কেউ চাইলে নিজের নামের অক্ষরও লিখতে পারেন, ইউজ যেটা করা যায় আর কি। ওই যে এই কাজটাও ঠিক ওইভাবেই করা হয়েছিল, ছোট করে ব্লক নিছি, এই যে ছোট ছোট করে ব্লক নিয়ে ওই ব্লক অনুসারে আমি সাজাইছিলাম। এই যে ওই যে এইভাবে এইভাবে দিয়ে 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 একটা করে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে, পারবো না এখন আমরা, ট্রাই করতে হবে। মানে ভাই পুরো এটা হচ্ছে ম্যানুয়াল? পুরাটা ভাইয়া ম্যানুয়ালি এই যে সাদা সাদা যে পাটির ভিতরে যে ব্লকগুলো, ওগুলো কি আলাদা করে নিছিলেন? না, ওগুলা সময় করছিলাম একটু অ্যাডভান্স ভাবে কাজ করছিলাম, ওইটা কাজ করছিলাম হচ্ছে এইভাবে,
এটা হচ্ছে আপনার আগে নর্মাল পার্টিটা করে ফেলেন, নর্মাল পার্টি করলে ওটা পারবেন। ওইটা করছিলাম হচ্ছে ধরেন যে আমি একটু সব কেটে দেই, সব কেটে দিলে বুঝাইতে সুবিধা হবে। এই যে নতুন একটা লেয়ার নিয়ে ওইটা করছিলাম এইভাবে, প্রথমে এরকম একটা লেয়ার নিছি, ওটার উপর একটা কালার অ্যাপ্লাই করছি, কালার অ্যাপ্লাই করে ওইটাকে আবার ডিসিলেক্ট করছি, ডিসিলেক্ট করে ঠিক এইটাকে আবার একটা কপি করছি, কপি করে কন্ট্রোল টি দিয়েও করা যায়, অথবা কি করতে পারেন আপনি আরেকটা এইখানে ছোট করে দেখেন, এই যে মার্কিউ টুল নিয়ে, এই যে এই মার্কিউ টুল নিয়ে এই ছোট করে নিছি, ছোট করে এই জায়গায় ধরেন অন্য কালার অ্যাপ্লাই করছি। কি কালার? আমি ধরেন যে এই কালারটা না, হ্যাঁ, বা এই কালারটা দেওয়া যায়, এই কালারটা দিছি, সেই কালারটা অ্যাপ্লাই করছি কিভাবে, এই যে দিয়ে তারপরে কি ডিসিলেক্ট করে দিছি। এখন এই যে এই দুইটাকে ধরে এইভাবে গ্রুপ করি নাই, এইভাবে ধরে ধরে গেছি। আবার এই যে সেম ভাবে যখন এইভাবে নিছিলাম, চাইলে আপনি আবার এটা কি করতে পারেন, মার্চ করে দিতে পারেন। এই যে একটাকে নিয়ে নেন, তাহলে আপনার আর ঝামেলাটা কমে যায়। এই একটাকেই মার্চ করে দেন। দুইটা লেয়ার তো পাশাপাশি উপরে নিচে আছে, একটা লেয়ারের উপরে রাখছি, এটা কিন্তু আলাদা লেয়ারে নিয়ে খেয়াল করেন। এতদিন যখন মার্কিউ টুল নিছেন, এই যে একই লেয়ারের ভিতরে করছি, এই একই লেয়ার, এই যে এই দাগটা ছিল, এই দাগটা ধরেন যে রেড কালার ছিল, রেড কালার দেই, রেড কালার। তো ডিসিলেক্ট করে ওই লেয়ারে আছি, কিন্তু ওই লেয়ার থেকে সরিয়ে নেন, ওই লেয়ারে থেকেই এটার আবার কি করছি, ছোট করে নিছি, নিয়ে সেটার জন্য আবার একটা কালার অ্যাপ্লাই করে দিছি। এই যে একই লেয়ারে আছে, এখন কি হইলো, এটা তো একটা লেয়ার হয়ে গেল না? তো কপি করেন, তারপরে তো বাদ বাকি কাজ সব একরকম, ওই যে ধরবেন, কাটবেন, ধরবেন, কাটবেন, ধরবেন, কাটবেন। এখন আরো চান আরো করতে পারেন, আরো যদি ক্রিটিক্যাল করতে চান করেন, আরো ক্রিটিক্যাল, এই যে যান এখানে ক্রিটিক্যাল করে দেন, এখানে অন্য কালার বসান, ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি যা করেন ইচ্ছা। তো বেশি ভেরিয়েশন না আনাটাই ভালো। কালার কম্বিনেশন যদি ঠিক মতো না আনতে পারেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না, যত কাজই করেন না কেন। তো ইচ্ছা। তো আপনাদের আজকের কাজটা হচ্ছে এই যে ইরেজার টুল পর্যন্ত দেখাইছি, এগুলো একটু ট্রাই করবেন, আর একটা করে পার্টি ডিজাইন করবেন, ঠিক আছে? জি স্যার। সবাই কি শুনতে পারতেছি? জি ভাই, জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে একটু আগে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে কাজ করলেন না সবাই? জি। হিস্টোরি ব্রাশ টুলের একটা মজার কাজ আছে, সেই মজার কাজটা কি একটু বলি। আচ্ছা, একটু হোল্ড করেন, আমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, জি এখন ভাই। হচ্ছে এই যে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে কি কাজ করবো একটু দেখি। হিস্টোরি ব্রাশ টুলের একটা মজার কাজ আছে, সেই কাজটা করা যায়। তো কাজটা হচ্ছে, এরা আমাদের এখানে যে মেয়ে যারা আছে তাদের জন্য এটা কাজে লাগবে।
এটা তারা বেশি অ্যাপ্লাই করতে পারবে এটা। জুয়েলারি বানান কি ঠিক হইলো? আমি তো শিওর যাই না, না হয়নি। আচ্ছা, ইন্ডিয়ান দিই, ইন্ডিয়ান দিলে ভালো আসবে। আচ্ছা, যেটা ডাউনলোড করছো এটা দিয়ে একটু দেখেন। এই যে ছবিটা নিছি না, আর্ট হিস্টোরি ব্রাশের কাজ, সরি ব্রাশ হিস্টোরি ব্রাশের কাজটা কি ছিল? আমরা যাই করি না কেন ছবিটার উপরে, সেটাকে আবার মুছে দিলে কি করবে? আগের অবস্থায় নিয়ে যাবে। মনে ছিল না কথাটা? হ্যাঁ। জি ভাই। তো আমি যদি এখন চাই যে এটা আমি কালারটা ভ্যানিশ করে দিব, তো কালারটা ভ্যানিশ করে দেওয়ার পর আমি যদি আবার ওই আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ঘষাঘষি করি, তো কালারটা চলে আসবে না? চলে তো আসার কথা, কারণ ওটা কাজই তো কি করবে, পুরানো অবস্থায় নিয়ে যাবে। তো আমি একটা ছবির উপরে যাই করি না কেন সেটাকে আমার আগের অবস্থায় নিয়ে যাবে। তো দেখেন কি করি, ফিল্টারে যাব, ফিল্টার, ফিল্টার না, ইমেজে যাব, ইমেজ, ইমেজ থেকে লিখে রাখেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টের থেকে কই যাব, নিচে ডিস্যাচুরেট, ডিস্যাচুরেট কালারটাকে ডিস্যাচুরেট করে দিবে, মানে ভ্যানিশ করে দিবে। দিলাম ডিস্যাচুরেটে, ক্লিক করে দিলাম, দেখেন কি হয়। আমি একটা লেয়ার নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে কন্ট্রোল জে নিবেন, কন্ট্রোল জে নিয়ে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিছি। এখন এটাই কি করে দিব, লেয়ার, লেয়ার থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ডিস্যাচুরেট, দিলাম ডিস্যাচুরেট করে। কি হইলো, কালারটা চলে গেল না? এই যে নরমালি আমার সাদা রেড কালো কালার হয়ে ছিল, হ্যাঁ নরমালি আমার রেড কালার ছিল, ডিস্যাচুরেট করা মানে কি কালার যা ছিল তুলে ফেলছি। তো কালার তুলে ফেললে তো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে। তো কালারটা কিভাবে ডিস্যাচুরেট করলাম বুঝতে পারছেন? সবাই কি দেখতেছি? জি ভাই, বুঝতে না পারছি। আসলে কি কি প্রেস করা হয়েছে সেটা হ্যাঁ। বুঝিনি। কিছুই প্রেস করা হয় না, আমি একটা লেয়ার নিছি, লেয়ার থেকে লেয়ার নেওয়ার পর হচ্ছে ইমেজে গেছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অবশ্যই ধরা থাকতে হবে, যে লেয়ারে কাজ করবো সেই লেয়ারটা ধরা থাকতে হবে। সো ওই হ্যাঁ। লেয়ারে যে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ডিস্যাচুরেট, আচ্ছা ওকে। ডিস্যাচুরেট দেওয়ার পর এটা চলে আসছে। হুম। এখন আমি আর্ট হিস্টোরি ব্রাশ টুলে চলে যাই, ব্রাশের সাইজটা কমাই বাড়াই, দিলাম কমায়া, একদম কমাই দিলাম, দেখেন কি হয়। এই যে এখানে একটা ক্লিক করি, দেখেন কি হইতেছে, দেখেন তো কিছু বুঝেন কিনা? হ্যাঁ টিপ হইছে, লাল টিপ। হ্যাঁ, আর অন্য কিছুই করবো না, শুধুমাত্র গয়নার কালার গুলো হাইলাইটেড করে দিব। এরকম ছবি কি কখনো দেখছেন? এডিট করে এরকম ছবি আসে না, পুরা ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধুমাত্র গয়নাটা একদম চকচক করে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আসে। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে এইভাবে করে। এই যে
এগুলা যখন করবেন জুম করে করবেন, জুম কালার করে কালার করবেন। চেঞ্জ করছেন? কিছুই করি নাই, ওই যে ডিস্যাচুরেট করে দিয়ে আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিতেছি। আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি, আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাবে। তো নিয়ে আগে যাবে। কি ছিল, আগে কালারিং ছিল, সেই কালারিং জায়গায় নিয়ে যেতেছে। এই যে আচ্ছা আচ্ছা। তো নিয়ে গেল এই কাজ কপালের যখন। টিপটাও তো লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো লাল করছি আর কি। তো যেইটা আপনি করতে চান ধরে 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 জুম করে করবেন। তাড়াহুড়া করে করতে গেলে যে কালারটা সরে যাবে, কালারটা ঠিক মতো আসবে না। যেইটা নিয়ে করতে চান ঠিক ওইভাবেই আসবে। ওখানে হচ্ছে মাউসটা নাড়তে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মাউসটা ধরে 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 নাড়বেন, মাউসটা ধরে ধরে নাড়বেন। ঠিক ওই জায়গা বরাবরই কি করবে, ও আগের মতো করে মুছতে মুছে নিয়ে যাবে। এই যে মুছতেছি। আপনি আমি তো এইভাবেও রেখে দিতে পারি, পারি না? ছবিটা তো এইভাবে রেখে দেওয়া যায়, পারবো না এখন আমরা? জি ভাই। জি আপনার যদি আমার মনে হয় যে না, আমি গয়না টয়না যা আছে তাই থাকুক, গয়না টয়না আমি কিছুই করবো না, আমি শুধুমাত্র শাড়ির কালারটা লাল করে দিব, দেন আপনি শাড়ির কালারটা লাল করে আপনার যেটা ইচ্ছা শাড়ি কালার আপনি লাল করেন। বাদ বাকি সব সাদা কালো থাকবে, ওইটাই শুধুমাত্র লাল হয়ে থাকবে। এই যে দেখেন, আমি আর অন্য কিছু করবো না, শুধুমাত্র শাড়ির কালারটাই বা ইয়ের কালারটাই লাল করে দিব। এই যে, তো পারবো না এখন এইভাবে কাজ করতে পারবো না আমরা? হ্যাঁ পারবো, এটা পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে তো ক্লিয়ার, এইভাবেই কাজ আমার করবে। তো এই টুলসটাই কাজ করে না, আমি কি পারবো? আমি পারবো না। আপনার কাজ করবে, আপনি চেক করেন, ভালো করে দেখেন, স্ক্রিনশট দিয়েন গ্রুপে, তারপর এখান থেকে আমরা বলতে পারবো যে আপনার কি প্রবলেম। তো আপনাদের কাজ হলো এই দুইটা, এই এই পর্যন্ত, এই যে ইরেজার টুল পর্যন্ত সবগুলা কাজ আপনারা করবেন, চেক করবেন, দেখবেন। অবশ্যই একটা পার্টি ডিজাইন করবেন, আর হচ্ছে কি এই যে এরকম একটা ছবি ডিজাইন করে পাঠাবেন। এই হচ্ছে দুইটা কাজ আপনাদের। একটু প্রেসার হয়ে গেছে মনে হয়, তারপরেও। আর পার্টির ব্যাপারটা সোজা, একবার করতে পারলে দেখবেন যে হাজার হাজার করতে পারতেছেন, ইজিলি করতে পারতেছেন। তো এখন লাস্টের এই যে এখন যা 45 মিনিট আছে, 20 মিনিটের একটু ব্রেক থাক, 20 মিনিট ব্রেকের পরে আপনারা যে বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটা আপনারা প্র্যাকটিস করবেন, কি প্রবলেম ফেস করেন আমাকে বলবেন, আমি দেখবো, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ আমাকে একটু রোটেট করার অপশনটা একটু দেখাবেন, যে যে কোনো ইমেজ আমি অন্য কোথাও নিলাম, সেখানে গিয়ে আমি রোটেট কিভাবে করব? আচ্ছা, রোটেটের ব্যাপারটা হচ্ছে এরকমই, যে ধরেন যে আপনি এই ইমেজটা নিছেন, এই ইমেজটাই নিছেন, তো এই ইমেজটার এই পর্যন্ত আপনি রোটেট করতে চান, তো ওটাকে কেটে নিয়ে আপনি আসছেন এই জায়গায়, ছোট করি, ছোট করে ওকে করে দিলাম। এখন যদি আমি রোটেট করতে চাই, কন্ট্রোল টি দিয়ে দুই ভাবে করা যেতে পারে, যেভাবে ধরে ধরে রোটেট করতে পারি, এইভাবে ধরে ধরে, অথবা কি, অথবা হচ্ছে আরেকভাবে, সেটা হচ্ছে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে যে রোটেট আসবে, রোটেট দেওয়ার পর এইভাবে আপনি ঘুরায় ঘুরে করতে পারেন। আপনি যদি চান সেটাকে আপনার কি করতে পারেন, 180 ডিগ্রিতে রোটেট করতে চান, 180 ডিগ্রিতে রোটেট হবে, 90 ডিগ্রিতে করতে চাইলে 90 ডিগ্রিতে, এইভাবে করতে চাইলে এইভাবে, ইচ্ছা। আবার ধরেন যে আপনি চাইছেন যে না, আমি ইয়া করব, এই যে এটাকে ফ্লিপ করব, এই যে হরিজন্টালি ফ্লিপ হইলো, ভার্টিক্যালি ফ্লিপ হইলো, ইচ্ছা। পারবেন না এখন? জি ভাই, মানে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এই অপশনগুলো আসবে। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে যে এই কোনায় নিয়ে যাবেন, যখন এই যে দেখেন এইগুলাতে নিলে গেলে তো ছবি বাড়ে কমে, ঠিক না? এই আবার এই কোণা থেকে যখন এইভাবে করেন তখন ছবি ছোট বা বড় হয়। যখন এই কোণায় উপরে চলে যাবেন দেখবেন এই যে এরকম একটা কার্ভ চিহ্ন চলে আসবে, দেখেন এখন একরকম আসতেছে, এখন আরেক কার্ভ চিহ্ন আসতেছে। তো তখন ঘোরাবেন, এইভাবে ধরে ধরে ঘোরাবেন। এই যে আপনার এখানে দেখেন এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে ঘুরে, এই যে দেখেন এই যে উপরে ঘুরতেছে, আপনি যাই ঘোরাবেন সেখান থেকেই ঘুরবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো একটু তাহলে 20 মিনিটের গ্যাপ থাক, আপনার ফ্রেশ হন। ব্রেক চলুক একটু।
30 মিনিটে কি শুরু হবে? এখন কত বাজে? 10 বাজে তো? এখন হ্যাঁ, তো 4:30টায় শুরু হবে, 4:30টায় শুরু হবে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে ইয়া করবেন, ওই যে কুইক সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে ইনভার্স করে নেবেন, ইনভার্স করে তারপরে মুছে দিবেন। আচ্ছা আর এই কালারের জন্য দেখেন, এই কালারের জন্য যেটা আছে, আপনি ম্যাজিক ইরেজার টুল ইউজ করেন। জি ভাই, ওইটা দিয়ে খুব ইজি, এটা দিয়ে বলবেন। হ্যাঁ, ওই তো, তাইলে আপনি শুধু শুধু এটার জন্য এটা করবেন কেন? মানে যেটার জন্য যেটা দরকার। setup। আচ্ছা, আমরা ধরেন আপনি বুঝতেছেন যে এইটা করলে এটা হবে, তো ওইটাই করবেন। তো ওইটার সাথে অন্য একটা টুলস নিয়ে সময় নষ্ট করে তো লাভ নেই। আচ্ছা, সবাই তো করতেছে না ক্লাস? আচ্ছা, একটু ইয়া করতে হবে সবাইকে, ওই একটু ভিডিও কলে আসতে হবে, আমি একটু ইয়া নিব, ভিডিও, ওই যে স্ক্রিনশট নিব, একটু ভিডিওতে আসেন সবাই, হুম। সবাই একটু ভিডিওতে আসেন। জি ভাই। সবাই একটু আসি, যারা যারা আছি সবাই একটু আসি। জি স্যার। টুইটার টুইটার ও ভাই, আমার ইয়েতে ক্যামেরা প্রবলেম করতেছে। আচ্ছা, যার প্রবলেম করতেছে সমস্যা নেই, একটা মেসেজ দিয়ে দেন, সাইড সাইড বক্সে একটা মেসেজ করে দেন। এমএস জয় অফ করেন, সাজ্জাদ হোসেন অফ করেন, সাইদুল ইসলাম অফ করেন, ইকবাল হোসেন অফ করেন। আজিমুল হক অফ করেন, শান্ত সাহা অফ করেন। আর কেউ বাকি আছি? কেউ আসবো? আর কেউ কি আসবো? একটু আসেন তাহলে। অনেক দূর থেকে দেখ অনেকে। আজকে কম এমনিতেও, স্টুডেন্ট কম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই অফ করি। আর কে আসলো নতুন করে, চলে গেল আবার। আচ্ছা যাই হোক, এখন যারা যারা আছি একটু কাইন্ডলি একটু কষ্ট করে চ্যাট বক্সে হচ্ছে সিরিয়াল নাম্বার গুলো দিই, ওই যে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো, ওগুলো চলে গেছে, একটু দিয়ে দেন, যারা আছি একটু কষ্ট করে দিয়ে দেন। করে আগে একটা কালার অ্যাপ্লাই করবেন, তো দিলেন কালার অ্যাপ্লাই করে, তারপর ডিসিলেক্ট, ডিসিলেক্ট করার পর এটাকে কি করবেন, অল্টারে ধরে কপি করলেন, অনেকগুলা কপি করছেন, ধরেন যে এই কয়েকটা আপনি কপি করছেন, ঠিক আছে, এই কয়টা আপনি কপি করছেন, সেগুলো আগে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করেন, মাঝখান বরাবর আছে কিনা বা সবগুলা সেম ইয়াতে আছে কিনা, এগুলো আপনি ঠিক করেন। তো ঠিক করলেন, ঠিক করার পর এখন আরেকটা নতুন লেয়ার নেবেন, আরেকটা নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে আবার আরেকটা দিবেন, এই যে আরেকটা দিলাম, দিয়ে এটার জন্য একটু ধরেন যে একটু সফট কালার কালার নিন, তো এটার জন্য একটু সফট কালার নেওয়া যায়,
এই যে নিয়ে নিলাম সফট কালার। এখন ডিসিলেক্ট করে এটাকে কি করব, আরেকটা কপি করব, একটা কপি, বেশি না, একটা কপি, জাস্ট একটা কপি। এই যে করছি, এই দুইটাকে আবার এই সাইড থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। এখন প্রথমে এটা ধরবো, এটা তো বাদ দিয়ে নিব আমরা, প্রথমে এটা ধরবো, এই যে এটা একটা বাদ দিয়ে তো এটা ধরবো, ধরার পরে কি করবো, এটা লেয়ার সিলেক্ট হয়েছে এই জায়গায়, অল্টারে কন্ট্রোলে ধরে থাম্বনেইলে ক্লিক, লেয়ার সিলেক্ট হইলো, মুভ টুলে তো আমরা আসি। তো এরপরে আমরা কোনটাকে কাটবো, এটাকে কাটবো না এটাকে কাটবো, যেটাকে কাটবো তার উপরে যাবো, তো এই যে এটাকে কাটবো, সেই জায়গায় যে রাইট ক্লিক দেওয়ার পরে যে লেয়ারটা সিলেক্ট করে দিয়ে ডিলিট চলে যাবে। আবার ধরেন এই যে এটা কন্ট্রোলে দিয়ে থাম্বনেইল সিলেক্ট হলো, এই যে উপরে যাবো, উপরে এটাকে ধরে এই যে লেয়ারটাকে সিলেক্ট করে দিয়ে ডিলিট কেটে যাবে। আবার কন্ট্রোল ডি, এখন নিচেরটায়, তো নিচেরটায় যখন আসবো, এইটা দেওয়া আছে, এটা দেয়া নাই, এটা দেওয়া আছে, এটা দেয়া নাই, এটা দেওয়া আছে, তাহলে কি এখন এটা ফাঁকা হবে। তো এটাই আসলাম, এটা এসে কি করবো, কন্ট্রোল দিয়ে থাম্বনেইল ক্লিক করে এখন আর উপরেরটা কাটবো না, কাটবো নিচেরটা, তো নিচেরটায় ধরবো, ধরে এই যে রাইট ক্লিক ডিলিট হলো, তারপরে এটা এই যে নিলাম, নিচে ধরলাম, সিলেক্ট করে ডিলিট।